أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي আসসালামু আলাইকুম আবারও সবাইকে আমরা ইনশাআল্লাহ এখান থেকে শুরু করব হুয়াল্লাহুল্লাযী একটু আমরা পড়ে ফেলেছি কিন্তু রেকর্ডিং যেহেতু হয়নি আবার একটু রিভিউ করি এখানে ছোট ছোট জিনিস ছিল এক হচ্ছে ওয়াটা আমাদের একটু খেয়াল করতে হবে ঠিকভাবে যাতে পড়ি আমরা হুয়াল্লাহু অনেকেই পড়ে ফেলি ওয়াই জায়গায় আ পড়ে ফেলি নেগলেক্ট করে সো আমরা ওয়াটা সুন্দর করে পড়বো লা লামের লফজুল জালালের ক্ষেত্রে হেভি অবভিয়াসলি বিকজ তার আগে ফাতহা আছে এবং লফজুল জালালে অলওয়েজ একটা মাদ থাকবেই সো হুয়াল্লাহু এরপরে আল্লাযী মাখরাজ ইনশাআল্লাহ খেয়াল করবো টাংটা স্টিক আউট করব এবং এই লায়ের ক্ষেত্রে মাদ মুনফাসিল এর জন্য আমরা হচ্ছে দুই অথবা চার দুটাই দিতে পারবো কনফিউশন যাতে না থাকে এর জন্য আমরা চার দিয়ে পড়বো সো এরপরে আমরা এটুকু আমরা করেছিলাম এরপরে আস্তে আস্তে যেতে থাকি আমরা এরপরে খেয়াল করি ইলাতে লাতে একটা মাদ হবে কারণ হচ্ছে কি এখানে আম, আলিফ খানজারি আছে সো ইলাহা ইল্লা এখানেও মাদ হচ্ছে এখানে কারণ লামের পরে হামজা আছে ফাতহার পরে এইখানে যদি আমরা স্টপ করি তাহলে আমরা কিভাবে পড়বো টু কাউন্টস দিয়ে আমরা স্টপ করব। টু কাউন্টস দিয়ে স্টপ করব রাইট সো কেন টু কাউন্টস দিয়ে করলাম কারণ ওয়াওটা আমাদের সুকুন করে ফেলতে হয় যেখানে আমরা স্টপ করি সেখানে যদি ফাথা থাকে তাহলে আমরা সুকুন করে দিই রাইট ওয়াকফের রুলগুলোতে আমরা যেটা জানি খুবই নর্মাল রুল এইখানে সুকুন করে দিলে তাহলে যেহেতু ওয়া সুকুনের আগে একটা দম্মা আছে এর জন্য টু কাউন্টস হয়ে যাবে রাইট সো এর জন্য আমরা যদি থামি তাহলে আমরা পড়বো ইলাহা ইল্লাহু দুই কাউন্ট আর যদি আমরা কন্টিনিউ করতাম তাহলে কিভাবে পড়তাম إلا هو হুয়া এন্ড দেন আলিমুনে চলে যেতাম আলিমুলকে রাইট গুড সো এখানে চলে আসি তাহলে আমরা দুইভাবে ইনশাল্লাহ দেখব আমি যেটা সাজেস্ট করব যেহেতু আমাদের ব্রেথ নিয়ে অনেকেরই প্রবলেম হয় আমরা ইনিশিয়ালি এটাই ট্রাই করব পুরো ক্লাসের জন্য যে এখানে হুটা থেমে যাব তারপর আলিমুল থেকে আবার শুরু করব নাও আলিমুল এর ক্ষেত্রে অবভিয়াসলি ফার্স্ট জিনিস এখানে খেয়াল করতে হবে আইন আনা সো আমরা পড়বো আলিমুন আ মাদ দিয়ে এরপরে আলিমুল গয়বির ক্ষেত্রে খেয়াল করি গইন আহ, এখানে থাকবে সো গ হেভি এটা বলার তেমন কিছু নেই ইনশাল্লাহ আপনারা সবাই জানেন এরপরে ওয়াশাহাদা এইখানের ক্ষেত্রে একটু খেয়াল করি আমরা কিভাবে পড়বো শিনটার ক্ষেত্রে একটু খেয়াল করব যে এটা আমাদের সিফাতগুলো কি কি মনে আছে কার হামস এর ক্ষেত্রে হামস না জাহার বাতাস বেরোবে না বেরোবে না হামস গুড বাতাস বেরোবে সো এয়ার ফ্লো হবে রাইট সো আমাদের এটা ন্যাচারাল শিনের ক্ষেত্রে সো এটা নিয়ে খুব বেশি ভাবা লাগবে না আর রাখাওয়া নাকি এটা বাইয়িনা নাকি আহ, আহ, সিফ সুবহানাল্লাহ নাম কি রাখাওয়া বাইয়িনা এন্ড হচ্ছে সিদ্ধা সিদ্ধা রাইট কোনটার মধ্যে পড়বে এটা এটার মধ্যে না বা ইনার মধ্যে না মেজরিটি যে কোনো কিছু বলতে গেলে আমাদের রাখার মধ্যেই পড়ে রাখো। মেজরিটি সো কলকলা না হলে আর লিন আমর না হলে কাফ আর তা তো আমরা জানি যে স্পেশাল হামস সিদ্ধা সহ যেহেতু আর বাকি সবগুলোই অ্যাকচুয়ালি রাখাওয়া সো জেনারেলি কোয়েশ্চেন করলে আপনারা ইউজুয়ালি বলে দিতে পারবেন যেহেতু কলকলা লেটার না কাফ তা না লিন আমর না তাহলে হচ্ছে রাখাওয়া সো যদি আপনি বেসড অন চান্সেস ধরেন রাখাও বলেন 50% চান্সেস হচ্ছে যে আপনার না কিছু বুঝে রাখাও বললেই হয়ে যাবে রাইট তো যাই হোক এইটা রাখা সো যদি আমরা পারি
তাহলে আমরা একটুক্ষণ ধরে রাখবো সাউন্ডটা। এমন নেসেসারি না, এটা হতেই হবে এরকম কিছু না যে তাজউইদের এই পার্টের মিস্টেক করার জন্য আপনার পুরো রিসাইটেশন ভুল, সেটা না, লাঞ্জারি না। কিন্তু আমরা যারা একটু আলহামদুলিল্লাহ বেটার পাচ্ছি তাদের জন্য ইটস মোর রেকমেন্ডেড যে আমরা এখানে ওয়াশ একটুক্ষণ ধরে রাখবো, রাইট? আমরা করবো আলিমুল গায়বি ওয়াশ, ওয়াশ, একটুক্ষণ ধরে রাখলাম সাউন্ডটা, অ্যান্ড বাতাসটা ন্যাচারালি বেরোবে। এরপরে হাতে খেয়াল করে দেখি, শাহাতে মাদ আছে, আলিফ খানজেরিয়া। আর এরপরে আমরা আহ, দা এর পরে এইখানে যদি থেমে যাই তাহলে আমাদের কিভাবে পড়তে হবে? والشهادة. দাহ, ভেরি গুড। তা মারবুতা অ্যাকচুয়ালি হা সুকুনে চলে আসবে, তাই না? সো আমাদের পড়তে হবে ওয়াশাহাদাহ। যদি আমরা কন্টিনিউ করি, এটা কি জায়েজ না জায়েজ না কন্টিনিউ করাটা? جائز. জায়েজ, Yes. ভেরি গুড। সো আমরা মোটামুটি কন্টিনিউ করতে পারবো যদি চাই। ইনফ্যাক্ট ইটস রেকমেন্ডেড, এইগুলোর ক্ষেত্রে ইটস রেকমেন্ডেড যে আপনি কন্টিনিউ করবেন। বাট এটা এমন না যে আপনার ভুল হয়ে যাবে, এখানে থামলেও কোনো সমস্যা নেই। সো আমরা থামবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের ব্রেথের ইস্যু থাকবে। এখানে থেমে গেলে তাহলে আমাদের হা সুকুন দিয়ে পড়বো আমরা, শাহাদাহ এরকম পড়বো। যদি কন্টিনিউ করতাম তাহলে আমাদের পড়তে হতো ওয়াশাহাদাতি হুয়ার, ওয়াশাহাদাতি তি পড়তাম, রাইট? এরপরে এখানে চলে আসি পরেরটায়, হুয়ার, হুয়ার। এখানে আবারও খেয়াল করি ওয়া পড়বো আমরা ইনশাআল্লাহ। রহমানুর রহিম, অনেকে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, এখানে অনেকে নু না পড়ে নি পড়ে ফেলেন। যদিও খুব কম সংখ্যক, তারপর এটা নোটিস করা যায় একটু মাঝে মধ্যে। এই জন্য খেয়াল করবো যে এখানে হুয়া রহমানুর রহিম পড়বো আমরা। ওকে। আহ, এরপরে আহ, এখানে আমরা চলে আসি পরেরটায়। যখন থামবো অ্যাকচুয়ালি, এইটুকু একটু খেয়াল করি, যখন থামবো তখন আমরা কিভাবে থামবো ইনশাল্লাহ, ওয়াকফটা কিভাবে করবো, এখানে কি কি অপশনস আমাদের, আর রুলের নামটা যদি মনে থাকে। Sukun. رجل السكون 2 4 6. ভেরি গুড, ভেরি গুড। 2 4 5. আর ভেরি গুড, অ্যাকচুয়ালি 2 4 6, 2 4 6, রাইট? 2 4 6. Okay. হ্যাঁ। So আমরা পড়বো হচ্ছে রহমানুর রহিম, চার দিয়ে পড়াটাই মোর রেকমেন্ড করছি, তাহলে একটু সুন্দর শোনাবে। ওকে। কেউ যদি তিন পড়ি, দুই পড়ি, কোনো সমস্যা নেই। বাট আমরা ইনশাল্লাহ চার দিয়ে পড়লে ইনশাল্লাহ সুন্দর শোনাবে, এর জন্য পড়বো ইনশাল্লাহ চার দিয়ে। ওকে। যে কোনো আরেকজন সুকুন আমরা হচ্ছে চার দিয়ে পড়বো। এর পরের পার্টটায় যাই, আবারও এই পার্টটুকু, এইটুকু একদম আগের মতো ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু এখানে। সো এখানে খেয়াল করি যে এখানে থামার এই সব এইটা নাই অ্যাকচুয়ালি, ওয়াকফের কোনো সাইন নেই। আম, এর জন্য আমরা না থামলেও আমরা কন্টিনিউ করে যেতে পারি। না থেমে যদি আমরা কন্টিনিউ করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের কোথায় যেতে হবে, এই জায়গায় গিয়ে মোটামুটি আমরা শেষ করতে পারবো। কিন্তু আহ, যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের ব্রেথটা চলে যেতে পারে। এর জন্য আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে আমরা এইখানে থেমে যাব, এরপরে আবার এখান থেকে শুরু করব। যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে করলাম, যদি না কন্টিনিউ করতে পারি, যেখানেই আমরা থামি না কেন, ফর এক্সাম্পল এইখান থেকে যদি শুরু করে আমরা এই জায়গাটায় এসে আমাদের ব্রেথ চলে যাচ্ছে মনে হয়, তাহলে আমরা এখানে থেমে যেতে পারবো। এইগুলোর ক্ষেত্রে যেহেতু আমাদের কয়েকটা একসাথে সিফাত গুলো অ্যাডেড, এর জন্য ক্যারেক্টারিস্টিক্স অ্যাকচুয়ালি, এই জন্য আমরা কি করতে পারবো অ্যাকচুয়ালি, যে আমরা আগেরটা থেকে আবার শুরু করতে পারবো। ফর এক্সাম্পল যদি আমরা এই জায়গাটায় ব্রেথ চলে যেতে থাকে আমাদের, তাহলে আহ, আমরা হচ্ছে এইখানে থেমে আমরা আহ, আবার এখান থেকে শুরু করতে পারবো। ওকে। আসসালামু এখান থেকে শুরু করতে পারবো। সো আপাতত আমরা যেটা করব, যদি পারি, যে এই জায়গাটায় থামবো ইনশাল্লাহ, অ্যান্ড দেন একবারে এখানে থামবো ইনশাল্লাহ। ওকে, এই দুইটা জায়গায় ইনশাল্লাহ আমরা
থামার ট্রাই করব। যদি মাঝে থেমে যাই তাহলে আবার একটা আগে থেকে আমরা শুরু করব। এই পার্টটা বোঝা গেল ইনশাল্লাহ? জি। আহ তাহলে এইটুকুতে যদি আমরা থামি তাহলে আবার ওইভাবে পড়বো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হুতে থামলাম, এর জন্য হুটা মাদ তবি হয়ে গেল, দুই মাদ। এরপরে এখান থেকে শুরু করলে আমরা কিভাবে পড়বো? হামজাতুল ওয়াসলটা কিভাবে শুরু করতে পারবো আল ইনশাল্লাহ? মালিকুল আল মালিকা। ফাতাহা দিয়ে কেন ফাতহা দিয়ে হবে? আলিফ লাম গুড, ভেরি গুড। সো আলিফ লাম যেহেতু, সেজন্য আমরা হচ্ছে ফাতহা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। নাও আমরা পড়বো আল মালিকুল কুদ্দুসুল, এভাবে, রাইট? এবং যে কোনো জায়গায় যদি থেমে যেতে হয়, যেমন এই জায়গাটায় মুমিনে যদি আমরা থেমে যাই, তাহলে আমরা যেটা বললাম যে এইখান থেকেও শুরু করতে পারি, বেটার হয় যে একটা আগে থেকে শুরু করা। সো এখান থেকে শুরু করব আমরা ইন দ্যাট কেস। যদি এখান থেকে শুরু করি তাহলে আবারও আমাদের, যখন কন্টিনিউ করছিলাম তখন কুদ্দুসুস সালামুল এভাবে পড়েছিলাম, কিন্তু এখান থেকে শুরু করতে চাইলে এখন আমাদের শুরু করতে হবে এই হামজাতুল ওয়াসলটা দিয়ে। তার মানে এখন আমরা পড়বো হচ্ছে আসসালামুল মুমিন, এভাবে পড়বো। নিয়ে আসবো আবারও। কারণ হচ্ছে কি, এইখানে পরেরটা একটা উজ্জ্বল লাম আছে। সো আমরা জানি যে লাম থাকলেই সেটা উচ্চারণ হোক বা না হোক, সেটাকে আমরা হামজা দিয়ে, হামজা ফাতহা দিয়ে পড়ি, রাইট? হামজাতুল ওয়াসলটা। এই পার্টটা ক্লিয়ার সবার ইনশাল্লাহ? জি। আই ক্যান রিপিট যদি কারো ক্লিয়ার না হয়, বাট আই থিঙ্ক ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ইনশাল্লাহ খুব সমস্যা হওয়ার কথা না। সো আমরা তাহলে কন্টিনিউয়াসলি পড়ে যাব। সো এই পুরা জায়গায় যেই জায়গা একটু ডিফিকাল্ট হয় অনেকেরই, আহ, এই সিফাত, যদিও এগুলো সিফাত, সিফা মওসুল, তার মানে হচ্ছে যে এন্ডিং গুলো শেষ হবে সবগুলোর, ইয়াগুলো ফোর নাউনের যে চারটা ক্যারেক্টার থাকে সবগুলো সেম থাকবে। স্টিল এন্ডিং অবভিয়াসলি এর জন্য সেম থাকে সবগুলোর ক্ষেত্রে, যেমন সবগুলো দম্মা দম্মা দিয়ে শেষ হয়। কিন্তু মাঝের যে আহ, ইয়াগুলো, নামের যে মাদগুলো, সেগুলো কিন্তু সব জায়গায় সেম না। এর জন্য যেটা হয়, অনেকেরই হয় যে কুদ্দু যেহেতু লম্বা, এর জন্য অনেকে মালিকুল কুদ্দুসুল সালামুল মুমিনুন এরকম হয়ে যায় অনেকে, রাইট? তো আমরা খেয়াল করবো কোনটার মধ্যে মাদ আছে কোনটার মধ্যে মাদ নাই, এবং সেই ওয়াইজ ইনশাল্লাহ পড়বো। ওকে? সো এটা মালিকুল, মালিকুল না, বা মালিকুল এরকম না। এরপর একটা কুদ্দুসুল, সালামুল, মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বির। সো সরি, সো আমরা হচ্ছে যে প্রত্যেকটা একটু একটু করে হালকা করে দেখে যাই। এখানে আমাদের খেয়াল করতে হবে কফটা, কফ হেভি। কুদ্দুসের ক্ষেত্রে যদিও দাল কলকলার, এটা যেহেতু সাদ্দা, এর জন্য কলকলাটা আমরা ড্রপ করব, কলকল হবে না। সো কুদ্দুসুল, কুদ্দুসুস, সালামুল, মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল। আজিজের ক্ষেত্রে খেয়াল রাখবো আইন অ্যান্ড জা, জা। আজিজুল, জব্বারুল, মুতাকাব্বির। এইখানে ক্ষেত্রে দেখি মুতাকাব্বিরের ক্ষেত্রে র হবে না হালকা, যদি থেমে যাই হালকা হবে। হালকা। হালকা হবে, কারণ হচ্ছে রা সুকুন হয়ে গেল তার আগে আমাদের, তাহলে যেহেতু কাজটা আছে এর জন্য র হালকা হয়ে যাচ্ছে, রাইট? যদি কন্টিনিউ করতাম, এটা কি অ্যালাউড হতো না হতো না? অ্যালাউড। অ্যালাউড, ভেরি গুড। সো ইন দ্যাট কেস আমাদের রটা কি হতো? হেভি। হেভিটা হালকা হেভি। হেভি হতো, রাইট? সো কেউ যদি কন্টিনিউ করি দ্যাটস ফাইন। আমরা তখন পড়বো হচ্ছে মুতাকাব্বিরু, রো, র হেভি দিয়ে, রাইট? আরেকটা ছোট্ট জিনিস দেখি, কারো যদি ব্রেথ থেমে যায় এবং তার জন্য আমরা থামতে থাকি, তাহলে যদি আমরা এই আজিজ, আজিজ এইটাই থামি, তাহলে খেয়াল করে দেখি যে এখানে আমাদের একটা মদ আরিদ লিন সুকুন হয়ে যাচ্ছে যদি আমরা থামি। ইন দ্যাট কেস আমরা হচ্ছে তখন
2 4 6 দিয়ে পড়তে পারবো। সিমিলারলি জব্বারের ক্ষেত্রেও, কুদ্দুসের ক্ষেত্রেও, সালামের ক্ষেত্রেও। কিন্তু মুমিনের ক্ষেত্রে কি আমরা করতে পারবো? না, ওখানে মাদ তবে। না, এক্স্যাক্টলি, মাদ তবেই নাই। এর জন্য আমরা হচ্ছে মাদ আরিদ লিন সুকুন হচ্ছে না। So আমাদের হবে হচ্ছে মুমিন। যদি এইখানে থামি তাহলে মুমিন, মুহাইমিনে থামি তাহলে মুহাইমিন, বাট যদি আজিজে থামি তাহলে হচ্ছে আজিজ। এভাবে লম্বা করে 4 টান দিয়ে থামতে পারবো। রাইট? এটা সবার ক্লিয়ার ইনশাল্লাহ? ইনশাল্লাহ এইটার ক্ষেত্রে এই সিচুয়েশন হবে না, বাট এইটা থেকে আমরা পরবর্তীতে কোনো জায়গায় যদি কোরআনে থামি নিজেরা পড়তে পড়তে, তাহলে আম, আমি চাচ্ছি যে এইখান থেকে আপনাদের এই জিনিসটা রিলেট করতে পারেন এবং ঠিকভাবে থামতে পারেন। রাইট? আচ্ছা, সো তারপরে আমরা চলে আসি ইনশাল্লাহ বায়ের এই কালারটা দেওয়া কিসের জন্য এখানে? কলকলা লেটার। কলকা। কলকলা। সো আমরা পড়বো হচ্ছে সুব। এখানে একটু জিনিস বলি, আমি এই ক্লাসে যারা একটু আলহামদুলিল্লাহ বেশি অ্যাডভান্স তাদের ক্ষেত্রে একটু বলছি, অনেকেরই এখানে খেয়াল করি আমি যে সুব যখন বলি আমরা, বাতে আপনার এই আহ, দম্মাটা রিলিজ হয় না। বা সুকুনে কিন্তু দম্মাটা রিলিজ হয়ে যাবে, কিন্তু অনেকেরই হচ্ছে বাতে দম্মা, সুকুনে অ্যাকচুয়ালি দম্মাটার জন্য মুখটা, আগে যেহেতু দম্মা ছিল মুখটা তখনও রাউন্ড থাকে, তো এটা শোনায় হচ্ছে সুবু, এরকম শোনায়। সুব এরকম শোনাবে, সুব এরকম না কিন্তু। ওকে, খুব স্লাইট ডিফারেন্স, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বেশি কনফিউজ হওয়ার দরকার নেই। দম কলকলাটা এখানে মাস্টও না। যদি দেই তাহলে একটু ট্রাই করব মেকশোর করতে, যাতে এই সময় সু বলার সময় যে মুখটা রাউন্ড ছিল সেটা যাতে রিলিজ হয়ে যায়। So আমরা পড়বো সুব, সুব, সুবু, এরকম না কিন্তু। ওকে, তাতে মনে হতে পারে যে বা, এখানে একটা বা আছে, যেটা দুইটা বা আছে এবং পরের বাটায় একটা দম্মা আছে, এর জন্য এটাকে আমরা বাদ দেওয়ার ট্রাই করবো। সো সুবহানাল্লাহ, এখানে হা খেয়াল করব, হা। এরপরে আম, লাফজুল জালালের ক্ষেত্রে একটু খেয়াল করি, লাম হেভি না হালকা? হেভি। হেভি, ভেরি গুড। এর জন্য মাদ হবে না, হবে না এখানে? হবে। নট রিলেটেড, বাট ইয়েস, মাদ হবে অলওয়েজ। সো আমরা পড়বো সুবহানাল্লাহি। আম, আপ ধরে রাখতে হবে, বিকজ গুন্না, মিম মিম মার্জ হয়ে গেছে, এর জন্য হচ্ছে গুন্না। এর জন্য আমরা পড়বো আম। অ্যাকচুয়ালি এটা মিম মিম মার্জ মনে হয় না, এটা অ্যাকচুয়ালি আন মা মনে হয়, যে অ্যাবাউট হোয়াট। কিন্তু এটা নুনটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে মিম হয় এবং তারপরে অবভিয়াসলি যে আমরা আম্মা পড়ছি। ইদার অ্যাবাউট কেসে অ্যাকচুয়ালি ফ্রম হোয়াট হবে, অ্যাবাউট হোয়াট হচ্ছে যদি শব্দের প্রথমে আসে কোশ্চেন, তখন হচ্ছে আনমা, তখন হচ্ছে শেষে আলিফটা থাকে না, পড়ে যায় যখন কোশ্চেন অ্যাবাউট হোয়াট হয় তখন এই আলিফটা পড়ে যায়। ও, ভেরি গুড অ্যাকচুয়ালি, জাযাকুমুল্লাহু খাইরান, এটা আমি জানতাম না। ভেরি গুড। সো যেমন আম্মা ইয়াতাসাআলুন, এখানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন, আর এখানে যখন আমরা আম্মা পড়ছি তখন অ্যাকচুয়ালি এটা কোয়েশ্চেন না, পরে আছে। রাইট? ডিড আই গেট দ্যাট রাইট ভাই? ভাই, জি জি, ইয়া। বারাকাল্লাহু ফিক। সো আমরা পড়ছি আম্মা, মাদ দিয়ে, অ্যান্ড হচ্ছে অবভিয়াসলি ইয়া সহ, গুন্না সহ। এরপর আবারও খেয়াল করে দেখি, এখানে ইউশরিকুনের ক্ষেত্রে আবারও শিনটা কিরকম হবে? আহ, শিনটা হবে হচ্ছে হামস এবং রাখাওয়া। সো যদি আমরা পারি তাহলে রাখাওয়ার টাইমটা দিব। অনেকেরই হচ্ছে যে আমরা রাখাওয়ার টাইমটা মিস যায়। এগেন, এটা মাস্ট না, কিন্তু পারলে আর একটু বেটার হবে। র হেভি না হালকা? হালকা। এরপরে কুন আমরা লম্বা করব না, করব না? লম্বা করলে কতটুকু আমরা করতে পারবো? 4 6। 2 4 6, ভেরি গুড, মাদা আরিফ লিল সুকুন। সো আমরা ইনশাল্লাহ এখানে থামবো আয়ার এন্ড। এরপরে তাহলে আমরা চলে যাই লাস্ট আয়াতটায়, হুয়াল্লাহু, এইটুকু আগের মতোই। এখানে খেয়াল করি, খলিকুল, খ তে মাদ আছে, তারপর কফ অবভিয়াসলি, খলিকুল, বারিউল, বা মাদ,
রিতে মাদ নাই, কাসরা, এর জন্য হালকা। এইটা এইটা কিভাবে পড়বো আমরা? এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? হামজা। এটা একটা হামজা। কেন এটা ইয়ায়ের উপরে বসলো? হামজা যদি কাসরার পরে হয় তখন ইউজুয়ালি ইয়ায়ের উপরে বসে। আর যদি হচ্ছে হামজা আহ, একটা দম্মার পরে হয়, তাহলে হচ্ছে এটা একটা ওয়াওয়ের উপরে বসে। ফর এক্সাম্পল, এইখানে মুমিনের ক্ষেত্রে দেখি আমরা এইখানেও একটা হামজা ছিল, কিন্তু এটা ওয়াওয়ের উপরে বসছে বিকজ হচ্ছে তার আগেরটা দম্মা। এইখানে অ্যাকচুয়ালি যেহেতু এই হামজাটার আগে কাসরা আছে, এর জন্য এটা ইয়ায়ের উপরে বসছে, বাট ইটস অল হামজা। ইনশাল্লাহ এগুলো আপনারা অলরেডি জানেন। আমার মনে হয় লেকচার 4 বা 5 এগুলো ডিসকাস করা হয়েছিল, কিন্তু তারপর একবার বলে দিলাম এখানে। এরপরে খেয়াল করি মুসাউবিরু। এখানে সদ অবভিয়াসলি সিন না, সো এটা খেয়াল করবেন মুসাউবিরু এরকম যাতে না হয়ে যায়। এই পার্টের রুলটা আমাকে কে বলবেন? ওয়াওয়ের রুলের নামটা কি? ওয়াও ওয়াও যখন সাদ্দা থাকে। নাবর। না, ভেরি গুড। ইয়া ইয়া এবং ওয়াও আও যখন সাদ্দা থাকবে তখন আমরা অ্যাকচুয়ালি নাম্বার দিয়ে পড়বো। একটা এক্সেপশন থাকে ইয়া এর জন্য, কিন্তু সেটা আমরা আপাতত দেখছি না। যেমন জুইনা এরকম ক্ষেত্রে জুইনা এইভাবে পড়তে হয় না, তখন জুইনা লিন্নাস এরকম ভাবে পড়তে হয়। তো আহ, এইটার ক্ষেত্রে যেহেতু ওয়াও ও সাদ্দা, ওয়াও ও সাদ্দার ক্ষেত্রে একদমই ভাবার কিছু নেই, সব জায়গায় নাম্বার দিতে হবে কোরআনে। ওকে, সো আর যদি যে জুইনের কেসগুলো যেরকম, যেমন হচ্ছে ইয়া ইয়া সাদ্দার আগে যদি দম্মা থাকে, এই কেসটাও খুবই কম আসে। সো যদি ইয়ার জন্য সবসময় ইয়া সাদ্দার জন্য নাম্বার দেন কোনো সমস্যা নেই। পরে ইনশাল্লাহ আমরা যখন অনেক পড়বো, ইনশাল্লাহ লেভেল 3-তে অনেক ক্লাস করতে থাকবো, তখন ইনশাল্লাহ ওগুলো আস্তে আস্তে বাদ দিতে পারবো আমরা, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াও ওয়াও আর ইয়া ইয়া যদি সাদ্দা থাকে, তাহলে এখন ইনশাল্লাহ জেনারেলি আমরা নাম্বার দিব। তরুণ ভাইয়া, কোনো কোয়েশ্চেন ছিল ভাইয়া? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার কোয়েশ্চেনটা ছিল যে তোমার বারিউলে আমরা যে ইয়াটা পাচ্ছি কাসরার পরে, এটা কি আসলে কাসরার এলংগেশন হবে, নাকি আমরা যদি তোমার ধরো যে এই হারাকা ছাড়া টেক্সট যদি পড়তে যাই তখন যেন বুঝি যে ওটা আসলে বাড়ি হবে, অন্য কিছু না। এই জন্য কোন কারণে ইয়াটা হচ্ছে ভাইয়া, কাসরার এলংগেশন নাকি জাস্ট বুঝার জন্য? ও, এই যে এই হামজাটা, হামজাটা হামজা জাস্ট যদি ইয়ার উপর বসে কারণ হচ্ছে এখানে কাসরা থাকে। কিন্তু এই ইয়ারটা দেখে তোমার কোয়েশ্চেনটা মনে হয়, আমি বুঝছি যে এই ইয়ারটা দেখে মনে হতে পারে যে এটা বারি উল এরকম, রাইট কিন্তু রাইট রাতে এক্স্যাক্টলি। মাদ নাই কিন্তু। কারণ এটা জাস্ট হচ্ছে হামজাটার রিপ্রেজেন্টেশন এরকম। ওকে, যে আচ্ছা আমরা আচ্ছা। হামজাটা বসছে ইয়ার উপরে, ইয়ার কোনোই ফাংশন নেই শুধু হামজা বসা ছাড়া। আমি জানি না যে কেন হচ্ছে যে এত কনফিউশন এইটা রিলেটেড থাকে, আই মিন যে মানে এত ডিফারেন্ট ওয়েতে কেন হামজাটা লিখতে হয়। আমি নিজেই কনফিউজড হয়ে যেতাম ইনিশিয়ালি। তো ভাইয়া, আমি জানি বাট না, জাস্ট মাই 2 সেন্টস। সেটা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ হয়তো আমরা যদি হারাকা ছাড়া কোরআন পড়তে যাই তখন যেন আমরা বুঝি যে এটা আসলে রটাতে কাসরা আছে, এই জন্য মনে হয়। এই জন্য ইয়া ইয়া দেখে বুঝবো যে আচ্ছা রয় কাসরা আছে, বা রাইট, মুমিনে ইয়েস, ওয়াও দেখে হ্যাঁ, বুঝবো যে গুড, সামনে দাম ইয়া গুড আছে জিনিস হয়তো। বলছো, হ্যাঁ, যে এটা হয়তো রিজন হতে পারে, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, কুড বি দ্য আচ্ছা, রিজন। তাহলে এটা কোনো ফাংশন, এটা একদম ডরমেন্ট, একদম ডরমেন্ট, এটা কোনো ইয়ে হবে এক্স্যাক্টলি, না। কমপ্লিটলি ডরমেন্ট। এটা হচ্ছে জাস্ট হামজাকে বসানোর জন্য, সো এর জন্য বারি উল পড়বো আমরা, বারি, বারি উল এরকম না, বারি আচ্ছা, উল। ওকে, গুড কোয়েশ্চেন ভাই। আন্ডারস্টুড ভাই, আন্ডারস্টুড, জাযাকাল্লাহ। ওয়াইয়াকুম। আচ্ছা, এরপরে তাহলে চলে আসি মুসাউউর। এইখানে খেয়াল করি সদ হেভি, এবং ওয়া ওয়া যখনই কাজটা সাদা থাকবে আমরা নাবার দিব। মানে হচ্ছে যে প্রথম ওয়াও এবং সেকেন্ড ওয়াও, দুইটা ওয়াও আছে অবভিয়াসলি, একটা সুকুনে আরেকটা হচ্ছে কাসরা সহ। এই দুইটার মধ্যে সাউন্ড লেভেলের একটা ডিফারেন্স করব। সবচেয়ে ইজি এক্সাম্পল হচ্ছে আমরা যেটা করি সূরা ফাতিহার ক্ষেত্রে, ইয়াকা না'বুদু ওয়া ইয়া, এই যে ইয়া করলাম, দুইটা ইয়া এর মধ্যে ভয়েস লেভেলের ডিফারেন্স। সিমিলারলি এইখানেও আমরা করব পারলে। সো আমরা পড়বো হচ্ছে মুসাউওয়েরু, মুসাউওয়েরু। এরপরে আমরা চলে যাই
আহ, আচ্ছা, এখানে কি থামা মাস্ট না মাস্ট না? না। মাস্ট না। রেকমেন্ডেড না রেকমেন্ডেড না? এমন কোন? ওকে। সো তিনটা সাইন আবার আমরা একটু খেয়াল করবো ইনশাল্লাহ। ওকে, এই তিনটা সাইন যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না মেজরিটি কেসে। ওকে, ওয়াকফের লেকচারে এটা একটু বলা হয়েছিল, ইনশাল্লাহ আপনারা একটু দেখে নিতে পারবেন। বাট যদি ওয়াকফের লেকচার না মনে থাকে, জাস্ট তিনটা সাইন খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো। সেই তিনটা সাইন কি কি? আহ, আয়াতের মাঝে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি ওয়াকফের, একটা এরকম হতে পারে দেখতে, সদ, লাম, ইয়া এরকম। আরেকটা হচ্ছে শুধু জিম। আরেকটা হচ্ছে ফা, লাম, ইয়া। এবং সবচেয়ে বেশি কমন পাবেন আপনি সদ, লাম, ইয়া এটা, এরপরে জিমটা, তারপরে পাবেন হচ্ছে ফা, লাম, ইয়া। এগুলোর এক্সাক্ট নামগুলো অ্যাকচুয়ালি আমার মনে নাই, কিন্তু আমরা একটু খালি খোঁজার ট্রাই করতেছি যে ফা, লাম, ইয়াটা আমি কোনো জায়গায় পাই কিনা আপনাদের দেখানোর জন্য। কারো যদি চোখে পড়ে একটু বলবেন, হ্যাঁ। হুম, এরকম অ্যাকচুয়ালি এটা কফ, লাম, ইয়া মনে হয়। সো দুইটা, এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি, সদ লাম ইয়া, কফ লাম ইয়া, আরেকটা হচ্ছে জি। ওকে, সো মেজরিটি টাইমে আপনারা পাবেন হচ্ছে সদ লাম ইয়া। এইটার রুলিংটা কি? যদি আমরা থামতে চাই থামতে পারবো, ইটস অ্যালাউড টু স্টপ। রেকমেন্ডেড হচ্ছে আমরা যদি কন্টিনিউ করে যাই। ওকে, বাট আপনি যদি থামেন, এখানে কেউ আপনাকে বলবে না কেন থামলেন আপনি, এটা আপনার ভুল হলো, রাইট? জিমেরটা হচ্ছে কি আরেকটু বেটার, ইন দ্য সেন্স যে ইউ হ্যাভ কমপ্লিট চয়েস। আপনি থামতেও পারেন, আপনি কন্টিনিউ করতে পারেন। এইটা রিসাইটারের চয়েস, এখানে কোনোটাই প্রিফারেবল না ওভার ওয়ান ওভার আদার, রাইট? মানে থামলে যে প্রিফারেবল বা কন্টিনিউ করলে প্রিফারেবল সেটা না, এটা কমপ্লিটলি রিসাইটারের চয়েস। ওকে, আর থার্ডলি এইটা বুঝতেই পারছেন দুইটা জিনিস আছে। সো এটা হবে কি যে কন্টিনিউ, স্টপ করাটা প্রিফারেবল, কিন্তু যদি কেউ কন্টিনিউ করে তাহলে সেখানে কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি কি পেলাম আবার একটু খেয়াল করি। এটা হচ্ছে কি সদলাম দিয়ে, যেটা যেটা আপনি কোরআনের মধ্যে অনেক পাবেন, অলমোস্ট প্রত্যেকটা পেজের মধ্যে কয়েকবার করে পাবেন। আহ, এটা হচ্ছে কি যদি আমরা থামি তাহলে কোনো সমস্যা নেই, প্রেফারেবল হচ্ছে কন্টিনিউ করা। এইটার মধ্যে কোনো প্রেফারেন্স নাই, থামতেও পারেন কন্টিনিউ করতে পারেন। এইটার মধ্যে প্রেফারেন্স হচ্ছে থেমে যাওয়া, কন্টিনিউ করলে কোনো সমস্যা নেই। So, আমরা প্রত্যেকটা জায়গায় যেটা আমি নোটিস করছিলাম যে থেমে গেলে কোনো সমস্যা নাই, কেউ আপনাকে বকা দিতে পারবে না যে কেন থামলেন, রাইট? আর যেহেতু আমাদের ইনিশিয়ালি একটা ব্রেথের ইস্যু থাকে, এর জন্য আমরা বলবো যে প্রত্যেকটা জায়গায় আপনার থেমে যাওয়াটাই উচিত। ওকে, আর দুইটা জিনিস আছে, যদি আপনি মাথায় নিতে পারেন বেটার, না নিতে পারলে সমস্যা নেই, কিন্তু আমি স্টিল একটু বলে দিই। আর দুইটা জিনিস হচ্ছে, একটা লাম, লাম যদি থাকে এর উপরে সিমিলারলি এরকম একটা মাদ সাইন, যেটা খুব রেয়ার পাবেন। আহ, এর মানে হচ্ছে লা, লা মানে আমরা জানি যে নো। সো ডোন্ট স্টপ, কন্টিনিউ করা তখন বেটার। ওকে, আমরা হচ্ছে এরকম যদি লা দেখি তাহলে ওই জায়গায় না থেমে আমরা কন্টিনিউ করব, কারণ থামলে তখন একটু অর্থটা উলটপালট হয়ে যেতে পারে। এর জন্য সাজেস্টেড হচ্ছে এখানে আমরা লম্বা কন্টিনিউ করে যাব। খুব রেয়ার পাবেন, এবং অনেকগুলো তাজউইদের বইয়ে লা কমপ্লিটলি নাই। সো এর জন্য হচ্ছে যে অনেক জায়গায় আপনি নাও পেতে পারেন। But আমাদের এই কপিটায়, যেটা আমাদের সফট কপি, সেটার মধ্যে কিছু কিছু জায়গায় লা পাবেন। লা মানে হচ্ছে ডু নট স্টপ, কন্টিনিউ। ওকে, আরেকটা জিনিস হচ্ছে মিম, সেটাও খুবই রেয়ার পাবেন। মিম হচ্ছে
খুব হাইলি রেকমেন্ডেড যে ইউ শুড স্টপ। অনেকে বলে যে ইউ মাস্ট স্টপ, কিন্তু মেজরিটি যেটা ইখতিলাফ সেটা হচ্ছে যে হাইলি রেকমেন্ডেড ইউ স্টপ, বাট না থামলেও কোনো সমস্যা নাই। ওকে, সো সবগুলো কেসে খেয়াল করেন যে আমাদের শুধুমাত্র লামটা খেয়াল রাখতে হবে, যে লাম যদি দেখি তাহলে কন্টিনিউ করব, বাকি যতগুলো আছে সবগুলো আমি স্টপ করতে পারবো। সো এর জন্য আমরা চুজ করব থামার জন্য। যে কোনো জায়গায় যখন এগুলো দেখবো আমরা থেমে যাব, জাস্ট হচ্ছে লা যদি থাকে তাহলে কন্টিনিউ করার ট্রাই করব। ইজন্ট ইট ইজি একদম? থ্যাংক ইউ। ওকে, গুড। তাহলে আমরা আবার একটু এখানে ফেরত যাই। সো এখানে আমরা তাহলে কি করব? থামবো না কন্টিনিউ করব? কন্টিনিউ করা পারমিটেড, কিন্তু থামতে পারি আমরা। থামতে পারি, গুড। ইয়েস, সো আমরা থেমে যাবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা পড়বো ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। এখন যদি কন্টিনিউ করতাম তাহলে আমরা র কে কিভাবে পড়তাম, আর যদি থেমে যাই তাহলে কিভাবে পড়বো? থেমে গেলে র হালকা হবে, আর কন্টিনিউ করলে হেভি হবে। ভেরি গুড, মুসাউবিরুল্লাহুল আসমাউল হুসনা। ভেরি গুড, মাশাআল্লাহ। সো আমরা কিন্তু থেমে যাচ্ছি। সো আমরা অ্যাকচুয়ালি এখানে মুসাউবিরে রটা হালকা করে ফেলবো। আবারও কেউ যদি কন্টিনিউ করি তাহলে কোনোই প্রবলেম নাই। ইন দ্যাট কেস জাস্ট খেয়াল রাখতে হবে রটাকে হেভি করে ফেলবো। এরপরে লাহুল আস, সিনের সুকুনের ক্ষেত্রে আমাদের সিফাতগুলো কি কি? হামস আছে না নাই? হামসা আছে, এয়ার ফ্লো হবে না, হবে রাখাওয়া না? হবে। হামসা আছে, হামসা রাখাওয়া আছে, ভেরি হবে। গুড, সবাই রাখাওয়া। ভেরি গুড, ভেরি গুড। হামসা রাখাওয়া। সো হামসটা ন্যাচারাল, রাখাওয়াটা একটু খেয়াল রাখবো আমরা। যেমন বিসমিল্লাহ, বিস একটু টাইম দিই আমরা। সিমিলারলি ট্রাই করব যে এখানে আসমা, আস, আস একটুক্ষণ ধরে তারপরে মা পড়বো। আসমা, এভাবে পড়বো। কেউ যদি না করি কোনো সমস্যা নেই। ওকে, মা এখানে কত লম্বা? 4। চার। ভেরি গুড, 4। 2 পড়তে পারবো? না। জি না। 2 পড়তে পারবো না, কারণ হচ্ছে মুত্তাসিল, অ্যাটাচড, রাইট? সো 4 দিয়ে পড়বো। এরপরে উল, এখানে হামজা পুরো সেপারেটলি, যে ওয়া অথবা ইয়ার উপরে নাই আলহামদুলিল্লাহ। সো কোনো কনফিউশন নাই। উল, তারপরে হুসনা। হুসনা অবভিয়াসলি এখানে হা দিয়ে। এবং এইটা কি? ইয়ার মতো দেখতে যেটা, আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা। সো এটা অ্যাকচুয়ালি একটা আলিফ। এখানে আমরা ট্রিট করব দিস ইজ অ্যাজ ইফ দিস ইজ অ্যান আলিফ, রাইট? সো যদি আমরা থেমে যাই, থামাটা জায়েজ না জায়েজ না? জাস। জায়েজ। কন্টিনিউ করা কি জায়েজ না জায়েজ না? জায়েজ। দুইটাই হ্যাঁ, জাস। দুইটাই জায়েজ আছে। সো কোনটা বেশি প্রেফারেবল কেউ বলতে পারবো? সমান সমান। সমান সমান। সো রিসাইটারের চয়েস, রাইট? সো এখানে কেউ যদি আমরা থামতে প্রেফার করি, যে আমরা ব্রেথ চলে যাচ্ছে থেমে যাব, তাহলে আমরা হচ্ছে হুসনা, এটা 2 দিয়ে পড়তে হবে থেমে গেলে, বিকজ মাত তবি। যদি কন্টিনিউ করি তাহলে কি দিয়ে পড়বো? কত দিয়ে পড়বো? দুই দিয়ে পড়বো। স্টিল 2 দিয়ে, কারণ মাত তবি কোনো চেঞ্জ হচ্ছে না ওয়াকফের ক্ষেত্রে, রাইট? ভেরি গুড, জাযাকুমুল্লাহু খাইরান। সো আমরা পড়বো, থামি অর কন্টিনিউ করি আমাদের 2 দিয়ে পড়তে হবে হুসনাটা। এখন আহ, এই সূরাটা চুজ করার মেইন রিজন হচ্ছে এইটা, আসমাউল হুসনার মানে কি? গুড আল্লাহর নেমস। সুন্দর নাম। সুন্দর নাম সুন্দর সমূহ। নামগুলো, রাইট? ইসমের ব্রোকেন প্লুরাল হচ্ছে আসমা, রাইট? সো লাহুল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিউটিফুল নেমস, রাইট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। আহ, মজার ব্যাপার হচ্ছে যে আরবরা, এবং
অ্যাকচুয়ালি সব কালচারে এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে যখনই আমরা কোনো কিছুকে বেশি পছন্দ করি আমরা এটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিই। যেমন আপনার বাচ্চার ক্ষেত্রে দেখবেন যে যখন ও ছোট থাকে তখন দেখবেন যে অনেক অনেক নাম দিচ্ছে and সবাই সব নাম দিয়ে বলতেছে, রাইট? সো সিমিলারলি যে কোনো কালচারেই যখন যেটাকে বেশি ইউজ করা হয়, যেটাকে পছন্দ হয়, যেমন বাংলাদেশে হয়তো গরুর ডিফারেন্ট ডিফারেন্ট নাম থাকে, এটা বলদ, এটা এই, এটা ওই, রাইট? ওইখানে হচ্ছে যে সৌদিতে অবভিয়াসলি ওরা আহ, উটের ডিফারেন্ট ডিফারেন্ট নাম থাকে কারণ তাদের উট এত বেশি থাকে। আমাদের তো উট উটি, রাইট? আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ইয়া করি না। সো নাও যদিও এক্সাম্পলটা খুবই একটু নর্ম এক্সাম্পল, একটু কি বলবো যে নট হেভি এক্সাম্পল, বাট এটা এই জন্য বললাম যে যে কোনো জিনিস যখন গ্র্যান্ডার অর অনেক গুড হয় তখন এখানে অনেক নাম আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো নাম আছে আমরা জানি? 99। 99টা নেমস আল্লাহ, একটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ 99টা নেমস আছে এবং এটা রিলেটেড হাদিসটা আমরা জানি। কিন্তু এটা এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টাই নাম আছে। ইনফ্যাক্ট হচ্ছে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে এই 99টা নামের ব্যাপারে কোট করছিলেন, কিন্তু আমরা জানি যে অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 এর উপরে নাম আছে। কিছু কিছু নাম শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিছু কিছু নাম আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা জানেন যেটা আমরা আমাদের কাছে রিভিল হয় নাই। আর কিছু কিছু নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মেনশন করেছেন, আর কিছু কিছু নাম আমরা শুধুমাত্র হাদিসের মধ্যে থেকে পেয়েছি, রাইট? নাও অবভিয়াসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো দিয়ে আমরা হচ্ছে তার তাকে চিনতে পারি, রাইট? যে অ্যামেজিং কিছু নাম, প্রত্যেকটা নামের ডিপ মিনিং আছে। প্রত্যেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো নাম ইউজ করেন বা হচ্ছে যে দুইটা নাম একসাথে আমরা তিনি ইউজ করেন, ডেফিনেটলি ওই পুরা প্যারার সাথে কোনো না কোনো মিল থাকবে যে দ্যাটস ফিটিং ফর দ্যাট প্যারা, তাই না? এন্ড হচ্ছে যে আমরা সেটা থেকে অ্যাজ আই সেড যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরো ভালোভাবে চিনতে পারবো। নাও কোরআন আমাদের কাছে রিভিলড হওয়ার বা আমাদের কাছে আহ, আহ, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন এইটার মেইনলি একটা রিজন, যেটা আমি যদি ভুল না করি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদেরকে ক্রিয়েট করার রিজন কি, যে আমরা হচ্ছে তার ইবাদত করব। তো আব্দুল্লাহ ইবিন আব্বাস বলছেন যে ইবাদা করা এন্ড হচ্ছে তাকে চেনার জন্য, কারণ দের ইজ নো আদার ওয়ে যে আমরা তাকে চিনতে পারবো যে হুজ আওয়ার লর্ড, রাইট? সো তাকে চেনার একটা বিগেস্ট মাধ্যম হচ্ছে অবভিয়াসলি তার নামগুলো। এবং আহ, যদি আমরা কাউকে লাভ করি তাহলে আমরা তাকে অবভিয়াসলি চাই তাকে জানার জন্য, রাইট? সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো জানার ট্রাই করি। অ্যান্ড হচ্ছে ইনশাআল্লাহ আমরা এইটা ধরে তাকে ডাকতেও পারি। অ্যান্ড হচ্ছে যে তাকে উই ক্যান আস্ক, ইনফ্যাক্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তার নাম ধরে আমরা স্পেশালি আল্লাহ অ্যান্ড হচ্ছে রহমান এই দুইটা নাম দিয়ে হচ্ছে তার কাছে চাইতে, রাইট? এবং ডিফারেন্ট ডিফারেন্ট নামের ক্ষেত্রেও ডিফারেন্ট ডিফারেন্ট আমরা জিনিস চাইতে পারি। যেমন হচ্ছে যে আম, আজিজ, আম, মুইজ, এগুলো দিয়ে আমরা হচ্ছে অনার চাইতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনার দেন, আমি অনার পছন্দ করি, রাইট? সো এগুলো আমরা ইনশাআল্লাহ যেমন লেটস সে যে আমরা প্রভিশন চাই, আমরা রাজ্জাক, খয়রুর রাজিকিন, ওয়াহাব, এগুলো আমরা চাইতে পারি। যেমন ওয়াহাব এত সুন্দর একটা নাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই কোরআনের মধ্যে ইউজ করেন যখন তিনি গিফট দিচ্ছেন, এমন গিফট যেটা আর কেউই আপনাকে দিতে পারবে না, যেমন হচ্ছে ছেলে, হিকমা, এগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাব ইউজ করেন যে হাব লানা, এটা দেন, রাইট? কিন্তু অন্যান্য জিনিসের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে কিন্তু উনি হচ্ছে যে এটা ইউজ করেন না। তো এগুলো হচ্ছে যে খুব অ্যামেজিং যে শুধুমাত্র নাম নিয়ে যদি আপনি ডিটেলসে যান, দিস ইজ ওয়ান অফ দ্য প্রুফস যে এটা ইটস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ দের ইজ নো ওয়ে যেখানে ধরেন অন্যান্য রিলিজনে আল্লাহ এক না দুই না তিন না পাঁচ না মিলিয়ন এটা নিয়ে ঝামেলা থাকে, সেইখানে আমাদের প্রত্যেকটা সিঙ্গেল নাম 100টার উপরে নামই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সেগুলো ইট রিলেটস যে হাউ আওয়ার গড ইজ সো ওয়েল ডিফাইন্ড। সো আবারও সবাইকে হচ্ছে যে আমি রিকোয়েস্ট করব যে ইনশাআল্লাহ দিস ইজ পার্ট অফ আওয়ার ইমান, বলতে পারেন যে যদি আমরা নামগুলো জানি এগুলো ইনক্রিজ করবে আমাদের ইমানটা। এর জন্য আমি হাইলি এনকারেজ করছি যে যারা নাম রিলেটেড কোনো সিরিজ দেখেন নাই
ইনশাআল্লাহ মিনিমাম একটা সিরিজ দেখার ট্রাই করুন। দিস ইজ ওয়ান টাইম যেই সময় আমরা হচ্ছে একটু সিরিজগুলোতে আরো বেশি দেখি ইনশাআল্লাহ, একটু টাইম দিই। সো উস্তাদ আবু হাসিমের একটা সিরিজ আছে নামের, সেটা আমি খুব অল্প যেতে পারছি, বাট আই লাভ হিম সো মাচ, এবং আমি জানি যে এটা থেকে অনেকেই বেনিফিটেড হচ্ছে। আমার দোয়া করেন যাতে আমি একটু টাইম পাই যে আমি এটা দেখতে পারি, অ্যান্ড আপনাদেরকেও এটা সাজেস্ট করছি কেউ যদি না দেখে থাকেন। আমি জানি আজিজ ভাই নিশ্চয়ই দেখে ফেলছেন, আজিজ আব্দুল আজিজ ভাইয়ের আবু হিসাম অনেক ফেভারিট, সো ইনি হয়তো দেখে ফেলছেন, বা যারা দেখেননি তারা ইনশাআল্লাহ সেটা দিয়ে দিতে হ্যাঁ, পারেন, আরেকটা দেখে একটু ফেলতে জাস্ট পারেন বলে দেই ইনশাআল্লাহ। যে ইয়াকিনের হ্যাঁ। এইবারের আমাদের সিরিজটাই হচ্ছে আল্লাহর নামের উপরে, ও ইয়াকিন গুড, তাহলে ইনস্টিটিউটের। হ্যাঁ ইয়াকিনো হ্যাঁ, হ্যাঁ। আপনারা অবভিয়াসলি দেখতে পারেন, ইটস অলওয়েজ ভেরি নাইস। ওমর সুলাইমান, শেখ ওমর সুলাইমান। সো ওয়ান অফ দ্য মেইন রিজন আমাদের এই সূরাটা, এই কয়েকটা জানা উচিত, বিকজ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমাউল হুসনা গুলো আসছে বেশ কয়েকটা একসাথে, রাইট? ব্যাকগ্রাউন্ডে আমি এই জিনিসগুলো বলে ফেললাম যে আপনারা ইনশাল্লাহ একটু আল্লাহর নামগুলো নিয়ে স্টাডি করেন, ভালো লাগবে, ইমান বাড়বে ইনশাল্লাহ, আমরা আল্লাহকে আরো ভালোভাবে চিনতে পারবো। আর এই সূরাটা, এই পার্ট যদি কারো মুখস্থ না থাকে, ইনশাআল্লাহ হচ্ছে যে আমরা মুখস্থ করার ট্রাই করি। এইটারও জাস্ট শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেহেতু এখানে আছে, এটার কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট বেনিফিটস প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এক নম্বর হচ্ছে যে মর্নিং এ যদি কেউ পড়ে মর্নিং ইভিনিং এ, তাহলে হচ্ছে যে 70,000 অ্যাঞ্জেলস ব্লেসিং তাকে দেয় আনটিল ইভিনিং, এবং হচ্ছে ইভিনিং এ থাকলে সে হচ্ছে সকাল পর্যন্ত এরকম তার জন্য ব্লেসিংস এর জন্য দোয়া করতে থাকবে 70,000 অ্যাঞ্জেলস, রাইট? সো ইনশাল্লাহ আমরা এইটা আমাদের মর্নিং অ্যান্ড হচ্ছে ইভিনিং আজকারের মধ্যে আহ, করতে পারি, আহ, কি বলে মর্নিং এন্ড ইভিনিং আজকারের মধ্যে ইনক্লুড করতে পারি। আরেকটা আহ, যেটা বলা হয়, এটা অথেন্টিসিটি নিয়ে যদিও অনেক জায়গায় একটু করা হয়, সেটা হচ্ছে যে এই দিনে যদি এই একই হাদিসের মধ্যে আহ, যে এই দিনের মধ্যে যদি হচ্ছে কেউ মারা যায়, আপনি সকালবেলা পড়লেন অ্যান্ড ধরেন সকালবেলা থেকে ইভিনিং এর মধ্যে আপনি মারা গেলেন, তাহলে হি উড বি রিওয়ার্ডেড অ্যাজ এ মার্টার, শহীদ হিসেবে সে গণ্য হবে। সো হু ডাজন্ট ওয়ান্ট, who of out of us who doesn't want to be a shaheed, right? So it could be an easy one যেটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সো এর জন্য এটা আপনারা পড়া ট্রাই করেন ইনশাআল্লাহ। আবার বলছি যে এটা অথেন্টিসিটি নিয়ে মনে হয় কিছু ইখতিলাফ আছে, ওটা আপনারা নিজেরা চেক করে নিতে পারেন। এরপরে হচ্ছে যে অবভিয়াসলি যে আহ, যে 99টা নাম অনেক সাহাবারা, সরি স্কলাররা ডিফাইন করতে চেয়েছেন, এই 99 নামের মধ্যে প্রত্যেকটা লিস্টের মধ্যে আপনারা দেখবেন যে এই কয়েকটা নাম অবশ্যই অবশ্যই আছে। সো কেউ যদি 99টা নাম মেমোরাইজ করতে চান, বিকজ হচ্ছে যে আহ, যারা মেমোরাইজ করবে এটা অ্যান্ড হচ্ছে বুঝবে, অবভিয়াসলি তারা হচ্ছে এন্টার করবে প্যারাডাইস, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এই আয়াতগুলো ইনশাল্লাহ আপনাকে সেটার জন্য হেল্প করবে। সো দিজ আর সাম অফ দ্য বেনিফিটস ইনশাল্লাহ। তো যারা মুখস্থ করতে পারবেন তারা ইনশাল্লাহ করে ফেলতে পারেন। সো ব্যাক টু আওয়ার টপিক, ইনশাল্লাহ আসমাউল হুসনা পর্যন্ত আমরা আসলাম। এরপরে আমরা চলে যাই ইউসাব্বিহু লাহু। একটু খেয়াল করি এখানে, ইউসাব্বিহু হা দিয়ে, লাহু এটা কতটুকু হবে? Two. 2 কাউন্টস। থেমে গেলে কিভাবে পড়বো? আল্লাহ Lah. আল্লাহ লাহ, ভেরি গুড। এবং এইটার নামটা কি কারো মনে আছে বাই এনি চান্স? মাদ, Sila Sugra. সিলা সুগরা, ভেরি গুড, মাশাল্লাহ। সিলা সুগরা ছোট, যদি এরপরে হামজা থাকতো তাহলে 4 দিয়ে পড়তে হতো আমাদের। ইন দ্যাট কেস সেটাকে আমরা বলতাম কুবরা। সিলা কুবরা, রাইট? Kubra. আপাতত এটা সিলা সুগরা, কারণ এরপরে হামজা নেই। আহ, এরপরে মা 2 অবভিয়াসলি, ফিস সামাওয়াতি, আবারও ওয়া একটু খেয়াল করবো আমরা, সিন একটু যদি টাইম দিতে পারি, ওয়াল আরদ, আরদ এটা ইনশাআল্লাহ আপনারা মনে হয় ঠিক করে ফেলছেন অলরেডি, আয়াতুল কুরসিতে আমি ছিলাম না, বাট ইনশাআল্লাহ আই থিঙ্ক যে আতহার did a better job than I can ever do. So আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা আপনাদের হয়ে গেছে আরদ। এখানে আরদ বতে আমাদের কলকলা হয়ে যায়, সেটা হবে না, এবং থেমে যাবো এখানে আমরা,
রাইট? এটা থামলে এক হচ্ছে কলকলা নাই, অ্যান্ড হচ্ছে আমরা সাউন্ডটাও স্টপ করে দিব, রাখা করা ট্রাই করব, রাইট? সো আমাদের পড়তে হবে এরকম ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরদ, দল, দাল, দদকে আমরা আটকায় ফেলবো, রাইট? সাউন্ডটা কন্টিনিউ করা যায় আছে, কেউ যদি কন্টিনিউ করতে পারেন অবভিয়াসলি কন্টিনিউ করতে চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এরপরে ওয়াহুয়াল আজিজুল হাকিম, এখানে আমরা এই আরিদুল সুকুন 2 4 6 দিতে পারবো যেহেতু স্টপ করছি, এবং এটাই ইউজুয়ালি এন্ড অফ আওয়ার রিসাইটেশন হয় বা হচ্ছে সূরার এন্ড, এর জন্য আমরা অ্যাকচুয়ালি 6 দিয়ে করলে আরেকটু হয়তো বেটার শোনাতে পারে, রাইট? বাট কেউ যদি 2 4 10 কোনো সমস্যা নাই, বাট আমরা ইনশাল্লাহ 6 দিয়ে করার ট্রাই করবো। ওকে, নাও এইটুকু রিলেটেড কি আর কোনো কারো কোয়েশ্চেন্স আছে? গুড, যদি না থাকে তাহলে আমরা একটুখানি ডিসকাস করে নিই। এখন মনে হয় যে সবচেয়ে বেশি আমাদের নাম্বার অফ স্টুডেন্ট জয়েন করলো। অনেকে বাংলাদেশ থেকে যারা আছেন কেউই জয়েন করতে পারেননি, অবভিয়াসলি তারা তারাবিতে আছেন। ইনশাল্লাহ তাদেরকে একটু আমি নোট দিয়ে দিব। আমরা এই জিনিসটা একটু ডিসকাস করি যে লেভেল 2 এর এক্সাম, লেভেল 2 এর প্র্যাকটিস, অ্যান্ড হচ্ছে যে লেভেল 3, এগুলো নিয়ে একটু ডিসকাস করে ফেলি যদি আপনারা সবাই ওকে থাকেন। সো লেভেল 2 এর এটাই লাস্ট থিওরি ক্লাস, এরপরে আর কোনো থিওরি ক্লাস নেই, সো আমরা আর কোনো সূরা করছি না ইনশাল্লাহ। লেভেল পরের যে উইকটায়, এইটায় ইনশাআল্লাহ স্যাটারডেতে আমরা যেটা করব, দ্যাট ইজ 28 ফেব্রুয়ারিতে। 29 বলে কিছু নেই এবার, আমি পোস্ট মনে হয় 29 করছিলাম। আচ্ছা, সো 28 ফেব্রুয়ারিতে আমরা অ্যাকচুয়ালি যেটা করব যে আপনারা কোনো সূরার যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, কোনো রুলস নিয়ে আমরা ডিসকাস করতে চাই, লেভেল 1 লেভেল 2 কমপ্লিটলি ইটস আপ টু ইউ। কোনো কিছু নিয়ে যদি আপনারা বলেন, পুরা হোল গ্রুপ আমরা সেটা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। অবভিয়াসলি ইট হ্যাজ টু বি রিলেটেড টু তাজউইদ এবং লেভেল 1 অ্যান্ড লেভেল 2 ইনশাল্লাহ। ওকে, আর এরপরে 1 তারিখে যেটা করব আমরা, মার্চ 1, সেটা হচ্ছে যে আপনারা নিজেরা বলবেন যে আপনাদের কোনটায় প্রবলেম আছে, কোন সূরাগুলোতে, যে আমরা লেভেল 2 তে যে সূরাগুলো করলাম, আপনারা কোনোটা যদি ঝালাই নিয়ে নিতে চান, স্পেশালি সূরা ফাতিহা, আমি বলবো যে প্লিজ একটু ওই দিন ইনশাল্লাহ ঝালাই দিয়ে দিন। আবার নর্মাল সানডেতে যেরকম হয় সেটাই আমরা করবো, রাইট? সো সূরা ফাতিহা অ্যান্ড যে কোনো একটা সূরা বা 2টা সূরা 3টা সূরা, যেটা আপনাদের পছন্দ, ইনশাল্লাহ 15 থেকে 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ টাইম পাবেন ইনশাল্লাহ। বা আরেকটু বেশি পাওয়া যেতে পারে, কারণ বাংলাদেশ থেকে হয়তো অনেকে জয়েন করবে না আমার টাইমে। সো ইনশাল্লাহ সেটা ওয়াইজ আপনারা প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ। ওকে, অ্যান্ড তারপরের উইকটা, দ্যাট ইজ হবে হচ্ছে 7 তারিখ আর 8 তারিখ, 7 মার্চ আর 8 মার্চ, এই দুইটাই হচ্ছে লেভেল 3 এর সার্টিফিকেশন এক্সাম। ওকে, জাস্ট আগের মতো যারা যারা দিতে চান দিবেন, যারা দিতে চান না কোনো সমস্যা নেই, কোনো ফোর্স নেই। যারা লেভেল 1-এ অনেকে দিয়েছেন কিন্তু তারপরে বলেছেন যে লেভেল 1 আবার দিতে চান, এরকম যারা আছেন লেভেল 2 দিতে চান, কোনো সমস্যা নেই, লেভেল 1 না দিয়েও দিতে পারেন। যে 3 জন এরকম ছিলেন যে লেভেল 1 আরেকবার দিতে চেয়েছিলেন, তো ওইটা না দিয়েও আপনি লেভেল 2 এখন যদি দিয়ে দিতে চান, পরে লেভেল 1 দেন, কোনো সমস্যা নেই। একটু পড়া হয়ে যাবে, এর জন্য আমি এনকারেজ করবো যে সবাই ট্রাই করেন যে এটার জন্য প্রিপেয়ার্ড হতে। নাও কি কি থাকবে আমাদের সিলেবাস হচ্ছে, মিনিমাম সূরা ফাতিহা মাস্ট সবাই একবার দিতে হবে। ওকে, অ্যান্ড দেন সূরা ইখলাসটা মাস্ট দিতে হবে, কারণ আমরা এটা খুবই রেগুলার পড়ি। অ্যান্ড হচ্ছে বাকি যে কোনো একটা সূরা বিটুইন টোটাল 13 সূরা, সো লাস্ট 10টা সূরা প্লাস সূরা ফাতিহা, সো হলো 11টা সূরা, অ্যান্ড হচ্ছে কদর অ্যান্ড আসর, এই 13টা সূরার উপরে আমরা সার্টিফিকেশন এক্সাম নিব। কেউ যদি অ্যাড করতে চান, যেমন হচ্ছে যে আমরা সাউন্ড তাকাসুর একটু অফ হয়ে করছিলাম, যাচ্ছে। সরি, আচ্ছা, কেউ যদি অ্যাড কথা করতে মনে হয় চান, কেটে যাচ্ছে। ও আচ্ছা, সরি, একটু কি বোঝা যাচ্ছে এখন নাকি? এখন ঠিক শেষের আছে, দুইটা বাট সেন্টেন্স আমি বুঝতে পারিনি। হ্যাঁ,
আচ্ছা, আবার বলি ইনশাল্লাহ, হয়তো নেটওয়ার্ক ইস্যু ছিল কোনো। বলছিলাম যে 13টা যেই সূরা, সেটা হচ্ছে লাস্ট 10টা সূরা, সূরা ফাতিহা হলো 11টা সূরা, এরপরে আসর অ্যান্ড কদর, এই 13টা সূরা যেটা আমরা প্রায়ই পড়ি, এবং কদরটা স্পেশালি লাইলাতুল কদরে অনেকে পড়া পছন্দ করেন বা থ্রু আউট দ্য রমাদান পড়ার ট্রাই করেন। সো এই 13টা সূরা দিয়ে আমাদের সার্টিফিকেশন এক্সাম হবে ফ্রম ইউর মেমোরি। ওকে, কারো যদি এই 13টার কোনোটা মাথায় না থাকে, কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট পড়ে আমাকে দিতে পারবেন, কিন্তু এই 13টার উপরই হবে। কেউ যদি অ্যাড করতে চান, ফর এক্সাম্পল যে আপনারা লেটস সে ইউ লাইক দিস সূরা হাশর's লাস্ট 3 আয়াত, সেটা অ্যাড করতে চান, তারপরে আমরা করলাম হচ্ছে আয়াতুল কুরসি, সেটা অ্যাড করতে চান, আপ টু ইউ, কোনো সমস্যা নেই। এক্সামের দিন শুধু বলে দিলেই হবে, ভাই আমরা এই জিনিসগুলো সহ দিতে চাচ্ছি, সো আপনাদের আমরা সেটা দিয়েও চেক করতে পারি ইনশাল্লাহ। ওকে, বাট কন্ডিশন হচ্ছে যে এই 13টা সূরা যেগুলো আপনাদের মেমোরাইজ আছে, ইনশাল্লাহ যদি আপনাদের মেমোরাইজ অলরেডি হয়ে থাকে, তাহলে আপনারা মেমোরি থেকে দিবেন, দেখে দেখে না। ওকে, কারণ এই লেভেল 2 এর অ্যাকচুয়ালি গোলটাই ছিল যে আপনারা নামাজের মধ্যে ঠিকভাবে রিসাইট করতে পারবেন। ওকে, সো সেই গোল ওয়াইজ আমাদের সার্টিফিকেশন এক্সামটা হবে হচ্ছে আপনাদের মেমোরি থেকে। বাট কেউ যদি অ্যাজ আই সেড যে কোনো সূরা আপনারা পারেন না, সেটা আমরা বাদ দিয়ে দিতে পারি, সমস্যা নেই, সিলেবাস থেকে, রাইট? আর কেউ অ্যাড করতে চাইলেও সেটা অ্যাড করবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর কিরকম হবে সার্টিফিকেশন এক্সামটা, যারা আগে দিয়েছেন তারা মোটামুটি জানেন যে আমরা হচ্ছে জাস্ট আপনাকে পড়তে বলবো, অ্যান্ড হচ্ছে যেটা বললাম যে সূরা ফাতিহা অ্যান্ড সূরা ইখলাস মাস্ট থাকবে, এর সাথে যে কোনো একটা দুইটা সূরা হয়তো আমরা বলতে পারি যে এই সূরাটা পড়েন, অ্যান্ড দেন বেসড অন দ্যাট ইনশাআল্লাহ আমরা আপনাকে সার্টিফিকেশনটা দিব। অ্যাজ আই সেড যে সার্টিফিকেশনটা ইটস নট আ বিগ ডিল, ইটস জাস্ট আ পিস অফ পেপার, সেটা আবার তাও আবার অনলাইন। বাট এটা এই জন্য আপনাকে দেওয়া যে ইটস এনকারেজিং ইউ, যে আপনার যাতে পড়াটা হয় অ্যান্ড ইউ হ্যাভ দিস কনফিডেন্স যে না আলহামদুলিল্লাহ এই 13টা সূরা আমি নামাজের মধ্যে যদি লিড করি, ইনশাআল্লাহ আই ক্যান লিড দ্য প্রেয়ার উইদাউট এনি মিস্টেক্স ইনশাআল্লাহ, রাইট? সো এর জন্য এই সার্টিফিকেশনটা অ্যারেঞ্জ করা। সো সার্টিফিকেশন এক্সামটা হবে হচ্ছে ইনশাআল্লাহ 8 তারিখ, 7 তারিখ অ্যান্ড 8 তারিখ, 7th and 8th মার্চ, মোটামুটি হচ্ছে 10টা থেকে 11টা এই টাইমের মধ্যে। আবার স্লটস আমরা দিয়ে দিব, তারপর আপনারা চুজ করতে পারবেন আপনাদের স্লটস, 10টা থেকে 11টা বা 11:30। ওকে, কারণ আতাহারের অ্যাকচুয়ালি 10টা হলে বা 9:30 হলে প্রিফার হয়, বাট অ্যারাউন্ড এরকম 9:30 থেকে 11:30, অবভিয়াসলি উইদিন প্র্যাকটিস ক্লাস এবং নর্মাল ক্লাসগুলো হচ্ছে না সার্টিফিকেশনের জন্য, রাইট? এরপরে অবভিয়াসলি লাস্ট রমাদানের উইকের জন্য আমাদের আমরা ক্লাস অফ রাখবো, তারপরে পরে ঈদের আমাদের দেখা যায় যে ঈদের কিছু দাওয়াত টাওয়াত এটা ওটা থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে, সো ঈদের গুলো বাদ দিব। এরপরে আমাদের লেভেল 2 অবভিয়াসলি শেষ, লেভেল 3 আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ 11th এপ্রিল। ওকে, আমাদের আমার সাথে যারা করছেন ইনশাল্লাহ আমার মনে হয় যে 6 জন আছি আমরা, 5 থেকে 6 জন, তারা অ্যাকচুয়ালি করব হচ্ছে 7:30 থেকে 8:30 ইএসটি, স্যাটারডে 11th থেকে। ওকে, 7:30 থেকে 8:30। লেভেল 3 এর গোলটা বলবো আমরা এখনই। আহ, যারা আমার থেকে না করে আতহারের সাথে করবেন ইনশাল্লাহ, তারা একটু আগে থেকে জানাই দিন, সো দ্যাট হি ক্যান অ্যারেঞ্জ যে কতক্ষণ টাইম থাকবে। মেইনলি আপনার আমরা আমি ধারণা করছি যে ওর যেহেতু একটু সকালবেলা হয়ে যায়, 7:30 না করে মোটামুটি হয়তো 9:30 টাইমে থাকবে, স্যাটারডে 9:30 এরকম টাইমে। ওকে, বা 10টা থেকে 11টা এরকম থাকবে ইনশাল্লাহ। বাট আমি আই ক্যান গেট ব্যাক টু ইউ অন দ্যাট। বাট ধরে নেন যে স্যাটারডে 9:30 থেকে 11টা এরকম টাইমের মধ্যে ইনশাল্লাহ হবে। নাও একটু আমি একটু স্টেপ ব্যাক করি। লেভেল 1 এর আমাদের গোল কি ছিল? লেভেল 1 এর গোল ছিল যে আপনারা রুলিংস গুলো মোটামুটি ঠিকভাবে জানবেন, মখরাজ গুলো জানবেন, রুলগুলো কি কি সেগুলো জানবেন, সেগুলো অ্যাপ্লাই করা কিন্তু হচ্ছে লেভেল 1 এর মেইন আমাদের পারপাস ছিল না, গোল ছিল না। সো সেটা আমাদের লেভেল 1 এ ইনশাআল্লাহ আহ, অনেকেই আলহামদুলিল্লাহ আমরা ঠিকভাবে করতে পেরেছি। লেভেল 2 এর গোল ছিল যে আমরা যে লেভেল 1 এর আমাদের নলেজগুলো সেগুলো অ্যাপ্লাই করে আমরা নামাজ যেই
নামাজের মধ্যে যে সূরাগুলো পড়ি সেগুলো ঠিকভাবে পড়া। সো ইনশাআল্লাহ আমার ধারণা যে অনেকেই আলহামদুলিল্লাহ লেভেল 1 লেভেল 2 থেকে আপনারা বেনিফিটেড হয়েছেন, এবং আমাদের গোলস যেগুলো ছিল সেগুলো ইনশাআল্লাহ মোটামুটি আল্লাহর সাহায্যে আমরা ফুলফিল করতে পেরেছি। লেভেল 3 এর যে গোলটা সেটা হচ্ছে আহ, আমরা উইদাউট টিচার্স হেল্প ইভেনচুয়ালি আমরা রিসাইট করতে পারবো, এবং এভরি ডে ইভেন 5 মিনিটস থেকে 5 মিনিটস হলেও 5 মিনিটস থেকে 15 মিনিটস ইনশাল্লাহ আমরা কোরআন নিয়ে বসবো, আমরা মুসাফ পড়বো। রাইট? সো দিস ইজ আওয়ার গোল। সো মেইন যে টাস্কটা হবে আমাদের লেভেল 3-তে সেটা হচ্ছে এভরিডে ইউ টাচ দ্য কোরআন, ইউ ওপেন আপ দ্য কোরআন, ইউ রিড ইট, রিসাইট ইট। কিছু গোলস থাকবে এভরি উইকে আপনাদের। ধরেন যে আমরা শুরু করবো অবভিয়াসলি কোরআনের শুরু থেকে, তার মানে সূরা বাকারা থেকে। বাকারা থেকে আমরা আপনাকে বলে দিব, লেটস সে যে আমার সাথে যারা করবেন তাদের হয়তো 7 পেজ করে উইকলি থাকবে, তার মানে প্রত্যেকদিন 1 পেজ করে পড়বেন বা হাফ পেজ করে। আতাহারের সাথে আতাহার ডিসাইড করবে ইনশাল্লাহ যে হয়তো হাফ পেজ বা তারও ছোট, যেটুকু আপনাদের জন্য সবার জন্য ইজি হয়। আপনারা বাসায় সেটা প্র্যাকটিস করে আসবেন। ধরেন 6 পেজ আপনারা পড়বেন বাসায় 6 ডেজে, 7 ডেতে 7 পেজটা পড়বেন আমার সাথে। সো গোলটা প্রত্যেকদিন আপনি কিছু কোরআন পড়ছেন, এবং যে রুলগুলো আমরা শিখেছি সেগুলো আপনি অ্যাপ্লাই করে উইদাউট টিচার্স হেল্প আপনি নিজে নিজে প্র্যাকটিস করছেন। সো ইভেনচুয়ালি 7 ডেতে যখন আমার সাথে প্র্যাকটিস করবেন বা আতাহারের সাথে প্র্যাকটিস করবেন, আপনার যে ভুলগুলো সেগুলো আমরা দেখব, এবং সেগুলো আপনাকে বলে দিব যে লেটস সে যে আপনার মাত্তাবিটা অ্যাড হয়ে যাচ্ছে লাস্টে এই কেসে। সো আপনি পরের বার ওইটা ফিক্স করে আসার ট্রাই করবেন, বা যে আপনার ওয়াইনে প্রবলেম হচ্ছে বা এই পার্টিকুলার এই জিনিসটায় প্রবলেম হচ্ছে। রাইট? সো ওগুলো আমরা ফিক্স করার ট্রাই করবো ইনশাআল্লাহ। অ্যাজ ইউ রিসাইট, এগুলো ঠিক করতে করতে পরের দিন আসবেন। ওকে? অ্যান্ড ইনশাআল্লাহ হোপফুলি নেক্সট ইয়ারের রমাদানের আগে ইউ শুড বি ইন দ্য ফেজ যে আপনি অ্যাকচুয়ালি টিচারের খুব একটা দরকারই হবে না। আপনি যখনই কোরআন খুলবেন, এবং ইনশাআল্লাহ বাই দ্যাট টাইম আপনার এই হ্যাবিটটা যখন হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার কোরআন পড়তেই অনেক ভালো লাগছে, যে আপনাকে র্যান্ডম যেখানেই আপনি টাইম পাচ্ছেন আপনি কোরআন খুলে ইনশাআল্লাহ কোরআন পড়বেন। সো এই লেভেল 3-তে সবসময় যেটা হয় যে প্রথম দিকে আমার এফোর্ট সবচেয়ে বেশি দেওয়া লাগে, আপনাদের এফোর্ট একটু কম। লেভেল 2-তে গিয়ে তারপরে আমার এফোর্ট একটু কমে যায়, আপনাদের এফোর্ট আরেকটু বেশি। লেভেল 3-তে আমার এফোর্ট একদমই কম, আপনাদের এফোর্ট অনেক বেশি। সো এইখানের মেইন যে কাজটা সেটা আপনার কনসিস্টেন্সি। ওকে? গোলটা আপনার রব আপনাকে যে বইটা দিয়েছে, যে কিতাবটা দিয়েছে আপনার হিদায়া হিসেবে, আপনার বারাকা হিসেবে, আহ, যে কিছুই বলেন, ইভেনচুয়ালি আপনার সত্য মিথ্যার ডিফারেন্সকারী হিসেবে, সেই বইটা আপনি এভরিডে আপনার লর্ডের যে বাণী, যেটা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে আমাদের কিচ্ছু নাই ওয়ার্ল্ডের মধ্যে, সেই জিনিসটা যে আপনি প্রত্যেকদিন ওপেন করবেন। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, 2 ইয়ার্স যদি আপনি এভরিডে ইভেন 5 মিনিটও স্পেন্ড করেন, 2 ইয়ার্স কনসিস্টেন্টলি, you would see a huge difference in your বারাকা। ওয়েলথ ওয়াইজ বলছি না, আপনি আল্লাহর সাথে কানেকশন চিন্তা করেন, আপনার দুয়ার অ্যাকসেপ্টেন্স বলেন, আপনার ওভারঅল ধরেন বাচ্চা, ফ্যামিলি রিলেশনশিপ, ইভেনচুয়ালি আপনি দেখবেন যে ইউ উড বি মাচ 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 মোর হ্যাপি। রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছিলাম, এই শেখের নাম জানি না, তিনি বলছিলেন যে তার কাছে অনেক কেসেস আসে যে আহ, কেউ কেউ অনেক ডিপ্রেসড হয়ে তাকে বলে যে কি করা যায়, অ্যান্ড দ্য ফার্স্ট কোয়েশ্চেন হি আস্ক যে হোয়াট ইজ ইউর রিলেশনশিপ উইথ কোরআন। এবং উনি বলছেন যে মেজরিটি অফ দ্য কেসেস, অলমোস্ট অল অফ দ্য কেসেস, যারা এভরিডে একটু হলেও কোরআন খুলে দে আর লেস ডিপ্রেসড, তারা ইউজুয়ালি ডিপ্রেসড হয় না। ওকে? অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্ড অফ আওয়ার লর্ড। প্রত্যেকটা যদি একটু বুঝে বুঝে আমরা পড়ি, আপনারা দেখবেন যে অ্যামেজিং লাগবে, যে প্রত্যেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ান্স ইউ আর মুমিন ইউ আর কাভার্ড, ইউ আর ফুললি কাভার্ড। যখনই আমরা বের হয়ে যাব তখন আমরা সব সময় অপোজিটে। রাইট? সো ইনশাআল্লাহ যাই হবে, আপনি কোরআন পড়বেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। রাইট? সো ইনশাআল্লাহ আমি খুবই সাজেস্ট করব, খুবই এনকারেজ করব লেভেল 3 এর জন্য সবাইকে, যে আপনারা কষ্ট করে হলেও একটু টাইম দেন, 1-2 বছর একটু টাইম দেন, কনসিস্টেন্টলি থাকেন ইনশাআল্লাহ। 1 বছর আমাদের সাথে করলে ইনশাআল্লাহ এই
হ্যাবিটটা গ্রো করেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে হেল্প করেন এবং আহ, এই গোলটা আমাদের সাকসেসফুল হয়, তাহলে টিল দ্য ডে ইউ ডাই ইনশাআল্লাহ আপনার যেটা টাস্ক থাকবে, যেটা আপনার ইনশাআল্লাহ গোল থাকবে, যে সেই পর্যন্ত আপনি এভরিডে 5 মিনিট হলেও কোরআন পড়বেন। ইজ দ্যাট এ গুড অ্যাচিভমেন্ট আর না? ভালো গোল না খারাপ গোল? ভেরি গুড। ভেরি গুড, তাই না? আলহামদুলিল্লাহ। জি। আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যাতে এইভাবে নেয় যে লাস্ট ডে পর্যন্ত উই ওপেন দ্য কোরআন এভরি সিঙ্গেল ডে কনসিস্টেন্টলি। আল্লাহুম্মা আমিন। সো আর যারা আমার সাথে করবেন তারা জানেন যে আমাদের যে গোলটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ইনশাআল্লাহ টিচ করবেন। সো আপনাদের একটু রাফ যাবে, একটু ভালো টাইম দিতে হবে। আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, যে কোনো লেভেল 3 এর জন্যই, সেটা আমার সাথে করেন আর তার সাথে করেন, মেইন পার্টটা হচ্ছে আপনি কতটুকু পড়ছেন এটা না, আপনার কত ফাস্ট পড়ছেন এটা না, মেইনলি আপনার দেখতে হবে যে আপনি ঠিকভাবে পড়ছেন কিনা। ওকে? যতই স্লো হোক, এক পেজ যদি আপনার 20 মিনিটস 30 মিনিটস লাগে, আপনার যেটা করতে হবে যে আপনার ঠিকভাবে পড়তে হবে। ইন দ্যাট কেস আপনি হচ্ছে যে আপনার গোল কমায় নেন, কোনো সমস্যা নেই, একটা এক পড়েন বা ঠিকভাবে পড়বেন। কিন্তু যখন আপনি ঠিকভাবে পড়ার হ্যাবিটটা গ্রো করবেন, ইভেনচুয়ালি দেখবেন যে আপনি হয়তো এক পেজ পড়তে আপনার লেটস সে যে 3 থেকে 5 মিনিট লাগবে এবং আপনি নির্ভুলভাবে পড়তে পারবেন। কিন্তু আপনি যদি প্রথম থেকে ভাবেন যে হচ্ছে আমি বেশি পড়তে পারছি না, আমি একটু ফাস্ট পড়বো, ভুল হলে হোক, তাহলে আপনার কোনোদিনও ঠিক হবে না। ওকে, অ্যান্ড আই ক্যান সে ইট অ্যাজ এ টিচার, আলহামদুলিল্লাহ, উইথ মাই এক্সপিরিয়েন্স আমি এটা দেখেছি যে অ্যাকচুয়ালি আপনি যদি এখন এটা ঠিক না করেন লেভেল 3-তে, তাহলে আপনার ইভেনচুয়ালি এই প্রবলেমস গুলো থেকে যায়, মাদ অ্যাড হয়ে যায়, এটা হয় ওটা হয়, ওগুলো ঠিক হয় না, রাইট? সো দুইটাই আমাদের খেয়াল করতে হবে। এক নম্বর জিনিস হচ্ছে যে আমরা কনসিস্টেন্টলি পড়বো, প্রত্যেকদিন টাইম দেওয়ার ট্রাই করব, না হলে হয়তো 2 ডেজ একদিন দিলাম, এরকম অসুবিধা নেই। সেকেন্ডলি হচ্ছে যে আমরা ঠিকভাবে পড়বো। সো এই দুইটা দিয়ে আমরা বেবি স্টেপস নিয়ে স্টার্ট করব। বাই দ্য এন্ড অফ দ্য নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আমরা ট্রাই করব যে একটা খাতমা দেওয়ার। যদি তা নাও হয়, ইনশাআল্লাহ আপনার এই হ্যাবিটটা গ্রো হয়ে যাবে যে আপনি প্রত্যেকদিন নিজে নিজে কোরআন পড়তে পারছেন, নিজে নিজে কমফোর্টেবল ফিল করতে পারছেন যে আমি উইদাউট কারো হেল্প করতে পারছি। এবং ইনশাআল্লাহ নেক্সট রামাদানে আমরা গোল করব যে উইথ দ্য ফুল রামাদান আমরা মিনিমাম একটা খাতমা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ, বিইذনিল্লাহ, রাইট? সো দ্যাটস আওয়ার গোল ইনশাআল্লাহ। ওকে, যে আপনার ফ্লুয়েন্সিটা কোরআনের মধ্যে বাড়বে অ্যান্ড কনসিস্টেন্ট হবে। কারো কোনো কোয়েশ্চেন্স আছে লেভেল 3 নিয়ে? আচ্ছা, যদি না থাকে, আমার সাথে যারা করবেন তাদের সাথে তো আমি পার্সোনালি কথা বলেছি। সো আমার সাথে যারা না করে আতহারের সাথে করবেন ইনশাআল্লাহ, আহ, তাদেরকে আমি বলবো যে ইনশাআল্লাহ আপনারা একটু জানাই দিন, আমি ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন ফর্ম বা এরকম একটা পোলিং একটা কিছু ইনশাআল্লাহ আমি দিয়ে দিব, সো দ্যাট ও ওইভাবে টাইমিংটা সেট করতে পারে। আহ, ওর অবভিয়াসলি টাইম দিতে হবে যে পার স্টুডেন্ট হয়তো 15 থেকে 20 মিনিট অ্যাভারেজে। সো সেইভাবে সে যাতে রেডি থাকতে পারে, এর জন্য আপনারা শুধু জানাই দিন যে কে কে ইন্টারেস্টেড এটা কন্টিনিউ করার। না করতে চাইলে কোনো সমস্যা নেই, আমাদের সাথে যদি না করতে চান, যেটা আর্নেস্ট রিকোয়েস্ট করব ইনশাআল্লাহ, আপনারা এতদিন এফোর্ট দিয়েছেন, একটু কষ্ট করেন আমার সাথে না হলেও, আপনি অন্য যে কোনো টিচার আপনার যদি পছন্দ হয় ইনশাআল্লাহ তার সাথে কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। বাট এটাকে এখানে ছেড়ে দিবেন না, সবকিছু ভুলে যাবেন। অ্যাকচুয়ালি খুব বেশি বেনিফিটের হবে না। আলহামদুলিল্লাহ, ইউ গাইজ ওয়ার্ক রিয়েলি হার্ড, মে আল্লাহ অ্যাকসেপ্ট ইউ। এবং যেই গোলটা আমাদের প্রথম থেকে ছিল ইভেনচুয়াল, যে আল্লাহর সাথে কানেকশন বিল্ড করা অ্যান্ড হচ্ছে প্রত্যেক দিন কোরআনের সাথে কানেকশন বিল্ড করা, সেই জিনিসটা থেকে আমরা দূরে সরে যাব। সো আবার বলছি, আমাদের সাথে যদি বেনিফিট না হয়, অবভিয়াসলি আমি কখনোই সাজেস্ট করি না আমাদের সাথে করবেন, বাট কারো না কারোর সাথে ইনশাআল্লাহ কন্টিনিউ করেন, ভুলে যেন না, কোরআনটা ধরে রাখবেন। ওকে, অ্যান্ড যেহেতু এটা লাস্ট থিওরি ক্লাস, পরে আপনাদের সাথে অনেকের সাথে হয়তো আমি কথা বলার চান্স পাবো না, আমার জিনিসটা আমি বলে ফেলবো অলওয়েজ। সেটা হচ্ছে যে আমার জন্য দোয়া করতে ভুলবেন না ইনশাআল্লাহ। যদি মনে পড়ে, আহ প্রফেট সাল্লাল্লাহু যেমন উনার কি দোয়া লাগবে ওটা উনি আমাদেরকে বলে দিচ্ছিলেন, ওসিলা ওয়াল ফাদিলা, রাইট? মাকামে মুহাম্মদ, এগুলো হচ্ছে উনার আহ, যেগুলো উনি চাচ্ছিলেন আল্লাহর কাছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু প্রফেট সাল্লাল্লাহুকে যাতে সেই জিনিসগুলো আমাদের দেন। সিমিলারলি আমার জিনিসগুলো আমি একটু বলে ফেলি আপনাদের। আহ, সেটা হচ্ছে এক, যে আমার জন্য যদি দোয়া করেন কখনো, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যে দ্য ডে আই মিট মাই লর্ড, আল্লাহ যাতে হ্যাপি থাকে আমার উপরে। ওকে, অ্যান্ড আমার ফ্যামিলির উপরে, অ্যান্ড আপনাদের উপরেও ইনশাআল্লাহ।
সেকেন্ডলি, এখানে একটা হাদিস বলি যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একজন জিজ্ঞেস করেছিল যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিভাবে মিট করব। তো সেই সাহাবাকে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাই দিয়েছিলেন যে আহ, একটা জার্নি থেকে, তখনকার জার্নিগুলো তো বুঝেন যে ট্রাভেলিং এ বেরোলে ইউ ডোন্ট নো ইফ ইউ আর গোনা কাম ব্যাক, ইটস ভেরি রাফ, অনেক দিন টাইম লাগতো। এরপরে দের ইজ নো কানেকশন অবভিয়াসলি। এরপরে যখন ইউ কাম ব্যাক টু ইউর ফ্যামিলি, তখন যেভাবে ইউ গাইজ মিট, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিট করবো। দ্যাট মিনস যে ফ্যামিলি মেম্বার্সরা যেরকম খুশি হয়, অ্যান্ড হচ্ছে যে যে ট্রাভেলার সে যেরকম খুশি হয় যে ইটস মাই ডেস্টিনেশন, সেভাবে মিট করবো, রাইট? সো দোয়া করেন যাতে আমরা এইভাবে মিট করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে দিস ইজ আওয়ার ডেস্টিনেশন টু মিট আওয়ার লর্ড, আমরা যাতে এইভাবে মিট করতে পারি। অপোজিটটা যাতে না হয় যে আমরা ভয়ে থাকি, যে ভয় থাকবে বাট ইন এক্সাইটমেন্ট ওয়ে, বাট যে আমাদের সিনসগুলোর উপরে, বাট নট টু মিট আওয়ার লর্ড, সেটার ভয় নেই ইনশাল্লাহ যাতে না থাকে। যে ইন দ্য কেস যে মানে যেটা বলতে চাচ্ছি যে তার প্রতি হোপ এবং তাকে দেখা করার ইচ্ছা যাতে উই হ্যাভ মোর থাকে, এবং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা করতে চায়, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার সাথে দেখা করতে চায়, রাইট? সো আমরা যাতে এইভাবে মিট করতে পারি, স্পেশালি আমার জন্য যদি কখনো আপনার দোয়া করতে চান যে আমি যাতে এইভাবে মিট করতে পারি। সাবেকুনদের ব্যাপারে বলা হয়েছে, আমি যদি ভুল না করি, আবার একটু দেখতে হবে আমার অ্যাপটা, সেটা হচ্ছে যে ওই দিনের যে উইসপার্স, সেটাও তাদেরকে টাচ করবে ডে অফ জাজমেন্টে। সো এটাও আমার জন্য দোয়া করবেন, আপনাদের নিজেদের জন্যও দোয়া করবেন ইনশাআল্লাহ। বাট আমার জন্য যদি কখনো মনে পড়ে তাহলে এই দোয়াটা করেন যাতে সেই দিনের যে উইসপার্স গুলো, যে যে জাহান্নামের যে নয়েজ, এটা সেটা কোনো কিছুই যাতে আমাকে আমার ফ্যামিলিকে, যারা মুমিন তাদেরকে যাতে ইনশাআল্লাহ ওইটা আমাদের এফেক্ট না করে। কিছু কিছু লোক উইদাউট হিসাব জান্নাতে যাবে, তাদের কোনো ভয় থাকবে না। তো তাদের মধ্যে যদি থাকি, জাকিরিনদের মধ্যে আল্লাহ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাকিরিনরা হাসতে হাসতে জান্নাতে ঢুকবে। এক গ্রুপ থাকবে যাদের হিসাব ছাড়া প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে ঢুকবে, রাইট? সো এই দোয়াগুলো করেন যাতে ইনশাআল্লাহ আল্লাহ এলাও করে আমাকে। অ্যান্ড এই দুনিয়ার জন্য যেটা, সেটা আপনারা জানেন, আমি অনেকবার বলছি যে আমি ইনশাল্লাহ গ্রামার টিচ করতে চাই সিমিলার ওয়ে, যাতে মানুষের উপকার হয়। সেটা ইনশাল্লাহ একটু দিন, যাতে ইনশাল্লাহ দাওয়ার কাজ নট টু দ্য নন মুসলিম অ্যান্ড মুসলিম ইনশাল্লাহ যাতে আল্লাহ করে অ্যান্ড অ্যাকসেপ্ট করে। সো বারাকাল্লাহ ফিক, আমি অনেক টাইম নিয়ে ফেললাম, বাট এক বছরের মধ্যে আপনাদের সাথে সবার সাথে আমার সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে। পরে আপনাদের পাবো না পাবো না আমি জানি না, এর জন্য আমি একটু টাইম নিলাম। মাফ করবেন যদি আপনাদের ইনকনফিডেন্স হয়। বাট অ্যাজ আই সেড যে we're here, যদি ইনশাআল্লাহ আপনার কোনো হেল্প লাগে with tajweed, we're always going to be here ইনশাআল্লাহ। ওকে, কিছু অ্যাড করতে চান কেউ? আচ্ছা, না থাকলে তাহলে আমরা সূরায় চলে যাই ইনশাআল্লাহ। ভাইয়া for your help. বারাকাল্লাহ আমরা ফিক। দোয়া করছি, আল্লাহ আপনিও দোয়া করবেন জাজাকাল্লাহ আমাদের ভাইয়া, সবার জন্য। আপনার জন্য অনেক দোয়া। আমি বাকিদের জানি না, আমার পার্সোনালি অনেক উপকার হয়েছে, আমি প্রিটি শিওর সবারই অনেক উপকার হয়েছে এই May Allah পুরো accept it. জার্নিটা থেকে। May Allah আল্লাহ accept increase করুন। it for you. জাজাকাল্লাহ খায়ের ভাইয়া। ভাইয়া সরি আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ, বাট No জাজাকাল্লাহ problem, huh? No problem. ভাইয়া। Barakallah fik. আল্লাহ আপনাদের রাখেন ইনশাআল্লাহ, বারাকাত। আমিন আমিন। আর যদি কোনো সাজেশনস থাকে, যে আমি জানি নঈম ভাই একটা ভালো সাজেস্ট করছিলেন, এরকম যদি কারো কোনো সাজেশনস থাকে যে আমরা ক্লাসে ইনকর্পোরেট করতে পারি যাতে অন্যদের বেনিফিট হয় পরের সেশন থেকে, সেটা ইনশাল্লাহ আমাকে ডেফিনেটলি মোস্ট ওয়েলকাম, যে যে কোনো টাইমে আপনারা একটু জানাতে পারেন। বেটার হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ লেভেল 1টাও আমরা ইনশাল্লাহ পরের যে কোর্সটা শুরু হবে, আমি জানি যে কয়েকজন আপনারা বলছেন যে আপনারা কিছু ফ্রেন্ড করতে চায় বা পরিচিতরা করতে চায়। আমি বলছি যে না, আমি এখন আর নিব না, বিকজ পরে নিলে যেটা হয় অনেকেই কোপ আপ করতে পারেন না। সো ইনশাল্লাহ তাদের জন্য বলছি যে ইনশাল্লাহ এপ্রিল 11 থেকেই আমরা হচ্ছে আবার একটা নতুন ক্লাস শুরু করব লেভেল 1-এর। ইনশাল্লাহ আমি ফ্লায়ার্স রেডি হলে আপনাদের সাথে শেয়ার করব। সো যে কেউ যদি ক্লাস করতে চায় ইনশাল্লাহ, আমি অ্যাকচুয়ালি প্রেফার করি যে আপনাদের পরিচিত হলে, ইন দ্যাট কেস দে নো হাউ উই অপারেট, যে ইটস মেইনলি বেসড অন ইউ। এটা এমন না যে আমি প্রত্যেককে
প্রত্যেকটা লেটার পড়বে আর আমি ধরায় ধরায় দিব, রাদার হচ্ছে আপনার বাসায়ও প্র্যাকটিস করা লাগবে, না হলে এটা উপকার হয় না। সো দ্যাট ওয়ে ইউ ক্যান এক্সপ্লেইন যে হোয়াট টু এক্সপেক্ট এবং কি পরিমাণ এফোর্ট দিতে হবে। সো যদি কেউ ইয়া করতে চায় আপনাদের পরিচিত, ইনফ্যাক্ট হচ্ছে আমি বলবো যে একটু খালি আহ, অন্যদেরকে জিজ্ঞেস করেও দেখেন, বিকজ অ্যাজ ইউ নো যে কোনো গুডে যদি কেউ আহ, ইয়া করে, সাজেস্ট করে, তাহলে তার কিছু শেয়ার, মিনিমাম কিছু শেয়ার হচ্ছে তিনি পাবেন। আমার জার্নির ব্যাপারে আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করি। আহ, আমি একটা টাইমে কোরআন পড়তে পারতাম না, আপনাদের সবাইকে আমি বলছি। অ্যান্ড দেন দ্য ওয়ে ইট স্টার্টেড, একজন আমাকে জাস্ট কথার মধ্যে, এবং সে আমার খুব রিলেটেডও না, নর্মালি আমরা কথা বলছিলাম ফ্রম আবু হুরায়রা, অ্যান্ড হি জাস্ট সেড যে তুমি কি, বাই দ্য ওয়ে, তুমি কি কোরআন ঠিকভাবে পড়তে পারো? অ্যান্ড আই ওয়াজ লাইক, না এখনো পারি না, বাট আই এম থিঙ্কিং যে হ্যাঁ আই শুড স্টার্ট এ কোর্স অর সামথিং, যে কোনো টিচারের সাথে। তো উনি বলছেন যে আচ্ছা তোমার যদি কাউকে লাগে লেট মি নো, আমি আই ক্যান অ্যাসাইন সামওয়ান ইনশাআল্লাহ। তো দেন আই ওয়াজ লাইক আচ্ছা করবো, অ্যান্ড দেন আই ডিলেড আ লিটল বিট। তারপর একটা টাইমে মনে হচ্ছে না, আই শুড অ্যাটলিস্ট স্টার্ট অ্যান্ড দেন দেখা যাক কি হয়। তো ওনাকে গিয়ে আমি বললাম যে অ্যাকচুয়ালি আমি স্টার্ট করতে চাচ্ছি। অ্যান্ড আমরা তখন আবু হুরায়রায় ছিলাম। উনি জাস্ট বললো ও আচ্ছা ওকে লেটস গো। উনি জাস্ট নিয়ে আমাকে একজনকে দেখালেন যে দেখো, হি হি টিচার্স কোরআন, ইউ গো দেয়ার। অ্যান্ড আমাকে জাস্ট বললো যে আহ, ও কোরআন শিখতে চাচ্ছে। অ্যান্ড ওনার আরো দু একজন স্টুডেন্ট ছিল, আমি পাশে বসলাম, অ্যান্ড দেন আই স্টার্টেড। এরপর থেকে এই পর্যন্ত উনার সাথে আমার কোরআন রিলেটেড জাস্ট একটা কথা হচ্ছে, যিনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে ওয়ান্স আই গট মাই ইজাজা, তখন আমি উনাকে গিয়ে বলছিলাম জাস্ট সো দ্যাট হি বিকামস হ্যাপি, আল্লাহ অ্যাকসেপ্ট করুন। এবং ইনশাআল্লাহ হাদিস থেকে আমরা জানি যে আমার যে রিওয়ার্ড, ইনশাআল্লাহ জাস্ট বিকজ হি স্পেন্ড দ্যাট 5 minutes উইথ মি, ওয়ান হচ্ছে আমাকে বলার জন্য যে আই ক্যান অ্যাসাইন সামওয়ান অ্যান্ড দেন হি অ্যাসাইন সামওয়ান ফর মি, ইনশাআল্লাহ হি ইজ গোনা গেট দ্য সেম আজার, easiest reward, right? So ইনশাআল্লাহ, ইউ নেভার নো, যে হয়তো কেউ, আপনি কাউকে হয়তো সাজেস্ট করবেন। আহ, আবার বলছি যে আমার সাথে করতে হবে এরকম না, আপনারা এনকারেজ করেন যাতে মানুষের কোরআনের সাথে রিলেশনশিপটা বেটার হয়। আপনারা যদি অন্য কোনো টিচারকে পছন্দ করেন, সাজেস্ট করেন যে ইনশাআল্লাহ ইনার সাথে কোরআন পড়ো, সো দ্যাট তারা যদি ইনশাআল্লাহ বেনিফিটেড হয় অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা কন্টিনিউ করতে পারে, আপনার জন্য ইটস এ সাদকায়ে জারিয়া, রাইট? সো ইনশাল্লাহ কেউ যদি থাকে যারা শিখতে চায়, স্পেশালি লেভেল 1 থেকে, তাহলে একটু বলেন। পরের ক্লাসটা এপ্রিল 11 থেকে ইনশাল্লাহ স্টার্ট করবো আমরা। সিমিলার স্কেজুল থাকবে ইনশাল্লাহ, 9:30 স্যাটারডে থেকে, সরি 9 to 10:30 থিওরি ক্লাসটা, অ্যান্ড দেন পরের দিন ইনশাল্লাহ 4 ঘন্টার আমাদের ইয়া থাকবে ইনশাল্লাহ, প্র্যাকটিস সেশন। আচ্ছা, সো এখন ফেরত যে ইনশাআল্লাহ আমাদের এটাই আহ, আমরা ভাই পড়ে আমার ফেলি। ছোট্ট একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ হ্যাঁ শিওর ভাইয়া, বলেন। সেটা হচ্ছে আগামী ক্লাসে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে সাবা আলিফাতের উপর এটার কোনো নোট হুম হুম পাইনি, হুম। আপনি কি ছোট্ট ও একটা আচ্ছা, লেকচার দেবেন হ্যাঁ হ্যাঁ আগামী ক্লাসে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ? হ্যাঁ 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 অবশ্যই ইনশাল্লাহ। এটা আমাদের লেকচার মনে হয় 5-এ আছে ভাইয়া। আমি আপনাকে মনে হয়, না সরি, 13, 14, 15 এই তিনটার মধ্যে একটা আছে। কারণ ওই যে ওয়া এবং ইয়ার লেকচারের সাথে আমরা এটাকে অ্যাড করেছিলাম। তো লিন লেটার্স ওকে, এর 3টা লেকচারের মধ্যে, হ্যাঁ। বাট আমি আবারও ইনশাল্লাহ দেখবো। আমি জানি যে আমি যাওয়ার আগে অনেক বিজি ছিলাম, আপনাকে শুধু বলেছিলাম যে এই লেকচারে আছে, বাট পরে বলা হয় নাই। বাট ইনশাল্লাহ আমরা এটা নিয়ে একটু ডিসকাস করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। কারো যদি এরকম থাকে যে কোনোটা নিয়ে স্পেশালি ডিসকাস করতে চান, আমাকে একটা হেডস আপ দিয়ে দিন পরের দিন, তাহলে আমি জানবো মোটামুটি যে আচ্ছা এই এই লেকচারগুলো আমার রেডি রাখতে হবে। জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, তাহলে আমরা এইটাই ফেরত যাই। আমি জানি যে রমাদানের টাইম খুব ইম্পর্টেন্ট, একটু বেশি টাইম নিয়ে ফেলছি আজকে। সো এখানে ইনশাল্লাহ চলে আসি। আমি ফার্স্টে একবার পরে ফেলার ট্রাই করি, এরপরে ইনশাআল্লাহ আপনারা, আহ, আমরা একটু প্র্যাকটিস করে ফেলবো একসাথে, ওকে? সো আমি সবাইকে মিউট করে দিচ্ছি এখন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ইনশাআল্লাহ আমরা এখন একসাথে প্র্যাকটিস করতে পারি সো আমরা এইটুকু করি ইনশাআল্লাহ ফার্স্টে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله هو الله الذي لا إله إلا هو 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 الله الله الذي الذي لا لا إله إله إلا هو Very good. আরেকবার করি ইনশাআল্লাহ একটু ভলিউমটা বাড়াই নি هو الله الذي لا إله إلا هو 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 الله هو الله الذي الذي لا لا إله 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 إلا 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 هو هو আরেকবার করে ফেলি ইনশাআল্লাহ هو الله الذي لا إله إلا هو 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 الله الله الذي لا الذي لا إله إله إلا إلا هو هو ভেরি গুড ইলাহাতে কিন্তু টান নাই হ্যাঁ ইলাহা হা না ইলাহা ইলাহা এরকম না কিন্তু রাইট ইলাহা ওকে আরেকবার করে একটু খেয়াল করে নিই এই জায়গাটা কোনো কারো একজনের একটু মাদ অ্যাড হয়ে গেছিল হ্যাঁ আরেকবার করি ইনশাআল্লাহ هو الله الذي لا إله إلا هو والله هو الذي لا الله الذي لا إله إله إلا إلا هو هو very good إله 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 very good إله 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 very good আরেকবার করি ইনশাআল্লাহ হ্যাঁ هو الله الذي لا إله إلا هو والله هو الذي لا الذي إله لا إلا إله هو إلا هو إلا هو দুই إلا إلا هو রাইট এখানে দুই এখানেও দুই ইল্লাহু إلا إلا هو هو আরেকবার করি ইনশাআল্লাহ হ্যাঁ هو الله الذي لا إله إلا هو 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 الله الله الذي لا لا إله إله إلا إلا هو هو ভেরি গুড পরেরটায় চলে যাই ইনশাআল্লাহ আইন গইন এন্ড হচ্ছে শাহ সাথে ওয়াশ ওয়াশ শাহাদা এরকম ওকে والشهادة عالم الغيب والشهادة عالم الغيب الغيب والشهادة والشهادة ده ده এই হাটা আসতে হবে হ্যাঁ ده والشهادة রাইট ده হায়ের হাটা যেমন ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা বলি না 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 রে ভাই এরকমের যে নাহটা না দিয়ে হা হ দিই তখন আমরা কিভাবে বলি না রাইট আশিক ভাই আরেকবার বলবেন না এই তো গুড এরকম সিমিলারলি আপনি না এর জায়গায় আপনি বলবেন দাহ
শুধু দাহ বলেন। দা এই দা তো গুড, ভেরি গুড। হ্যাঁ, দাহ। হা একটা হা বাংলায় কি বলে, হা সুকুন বলছি, মানে হাতে স্টপ করবো আর কি। হ্যাঁ, যেমন জি না এরকম হচ্ছে, দাহ এরকম পড়বো। দা হ্যাঁ, জি আচ্ছা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। عالم আলিমুল الغيب গায়বি والشهادة ওয়াশ-শাহাদা শাহাদা, হা দুই। شهادة ভেরি গুড। আরেকবার পড়ি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। عالم আলিমুল الغيب গায়বি ওয়াশ শাহাদা والشهادة ভেরি গুড, আরেকবার পড়ি ইনশাআল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। عالم আলিমুল الغيب গায়বি ওয়াশ ওয়াশ-শাহাদা والشهادة শাহাদা দাহ দাহ, দা দা শাহাদা। شهادة শাহাদা গুড, শাহাদা। شهادة শাহাদা গুড, মাশাআল্লাহ। হুয়ার রহমানুর রহিম। هو الرحمن والرحমানির الرحيم রহিম ভেরি গুড। এটা আর পড়লাম না, ইনশাআল্লাহ সবাই পারছি। সো পরেরটায় চলে যাই, আবারও একই রকম, এটাও অল্প পড়বো, একবার বা দুইবার পড়বো ইনশাআল্লাহ। والله الذي لا إله إلا هو. هو হুয়াল্লাহু الله আল্লাহু الذي লা لا ইলাহা إله ইলাহা إلا هو ইলাহা ইল্লাহু হু, হু দুই। হু ইল্লাহু গুড, একদম ভেরি গুড। আরেকবার পড়ে ফেলি। হ্যাঁ, والله الذي لا إله إلا هو. هو হুয়াল্লাহু الله ওয়াল্লাহু الذي লা لا লা ইলাহা إله إلا هو ইলাহা ইল্লাহু ভেরি গুড। এখন শুরু করব আল দিয়ে। আল মালিকুল এভাবে পড়বো। হ্যাঁ, যেহেতু এইটুকু একটা মোটামুটি মেক সেন্স করে, সো আমরা এখানে থেমে আর আমাদের ফেরত যেতে হবে না। ওকে, যদি আপনি খুব হাই লেভেলে যান, যে লেটস সে যে কোরআন কম্পিটিশনে যান, এরকম যদি যেতে থাকেন, তাহলে তখন এই জায়গায় আপনি স্টপ করতে পারবেন না। বাট আমাদের যে লেভেলটা, সেই লেভেলে অ্যাকচুয়ালি ইটস নট ম্যান্ডেটরি যে আপনার এখানে থামলে আবার ফেরত যাবো এরকম কিছু, রাইট? যেমন হচ্ছে যে সূরা ফাতিহার ক্ষেত্রে আমরা যেরকম করি, যে আহ আহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এইখানে থেমে যাই আমরা, তারপর আবার গয়রিল মাগদুবি থেকে শুরু করি। যদিও হাফসে আমাদের দুইটা একই আয়াত, তারপরও অ্যাকচুয়ালি আমরা থামতে পারি, রাইট? যেহেতু এটা একটু মেক সেন্স করে এইটুকুতে। সো সেভাবেই আমরা এইখান থেকে শুরু করব, আল মালিকু দিয়ে শুরু করব। ওকে, সো ইনশাল্লাহ এইটুকু পড়ার ট্রাই করব, কিন্তু যদি না পারি কেউ, তাহলে আমরা এইখানে থামবো, আপাতত দেখি যে আমরা পারছি কিনা। ওকে, الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. আল মালিকুল الملك কুদ্দুস القدوس সালামুল السلام المؤمن মুমিনুল المهيمن মুহাইমিনুল العزيز আজিজুল الجبار জব্বারুল المتكبر মুতাকাব্বির। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, সবাই তো পারলাম। আবারও করি তাহলে। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. আল মালিকুল الملك মালিকুল কুদ্দুস القدوس কুদ্দুস السلام সালামুল সালামুল المؤمن মুমিনুল المهيمن মুহাইমিনুল العزيز আজিজুল মুমিনুল الجبار জব্বারুল المتكبر মুতাকাব্বির। ভেরি গুড, আরেকবার করি। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. আল মালিকুল الملك কুদ্দুস القدوس السلام সালামুল المؤمن মুমিনুল মুহাইমিনুল المهيمن আজিজুল العزيز الجبار জব্বারুল المتكبر মুতাকাব্বির। عزيز আইন, হ্যাঁ, عزيز। عزيز আজিজ। ওকে, গুড। পরেরটায় চলে যাই ইনশাল্লাহ। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। سبحان সুবহানাল্লাহি الله সুবহানাল্লাহি عما আম্মা আম্মা يشركون ইউশরিকুন। ইউশরিকুন
আন আম ধরে রাখতে হবে, হ্যাঁ, আম عما গুন্না এর জন্য, রাইট? আন্না, এরকম, রাইট? عما يشركون সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। سبحان سبحان الله الله عما عما আম্মা يشركون ইউশরিকুন। ভেরি গুড, মাশাআল্লাহ। আরেকবার করি। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। سبحان سبحان الله الله عما عما يشركون يشركون ভেরি গুড। পরের আয়াতটায় চলে যাচ্ছি। এখানে খটা, সরি, খ আর কফটা অনেকের মিশছে। কুল, এটা একটু খেয়াল করবো, দুইটাই হেভি। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. والله الله الخالق الخالق البارئ البارئ المصور المصور له الأسماء البارئ الحسنى. المصور له ভেরি গুড। الأسماء الحسنى এইটা আমরা একটু আলাদা ভাবে করি, হ্যাঁ। মুসাউবিরু, মুসাউবিরু, مصور স স, مصور ভেরি গুড, صور مصور ভেরি গুড। মুসাউবিরু, مصور উইরু, মুসাউবিরু, مصور সদ হেভি, রাইট? مصور ভেরি গুড। مصور মুসাউবিরু, উইরু, গুড। আরেকবার করি তাহলে, বাকিটা ইনশাল্লাহ সবাই ঠিক হচ্ছে, খালি এই জায়গাটা একটু মাঝে মাঝে খলিকো, কফটা খেয়াল করেন একটু, হ্যাঁ। কু, খলিকো, 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 خالق ওকে, خالق গুড। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. والله والله الخالق الخالق البارئ له المصور له الأسماء الأسماء الحسنى. Very good. আরেকবার করি। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. والله والله الخالق الخالق البارئ البارئ المصور له له الأسماء الأسماء الحسنى الحسنى. الحسنى Very good. يسبح له ما في السماوات والأرض. يسبح يسبح له له ما ما في في السماوات السماوات والأرض والأرض. السماوات والأرض Very good. أرض, أرض أرض না, والأرض আর্থ না, কিন্তু أرض দালে মাখরাজে টাচ করবে না, হ্যাঁ, কলকলাও হবে না। আচ্ছা, أرض এইটা একটু খেয়াল করি আমরা। ইউসাববিহু, ইউসাববিহু, হু না কিন্তু, হ্যাঁ। ইউসাববিহু লাহু, ইউসাববিহু লাহু, يسبح له 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 হুতে মাদ, রাইট? ইউসাববিহু, মানে হুতে মাদ না, ইউসাববিহুর হুতে মাদ নেই, লাহুতে মাদ, ওকে। ইউসাববিহু লাহু, ওকে, يسبح له يسبح ভেরি له গুড। يسبح না, له হু লাহু না কিন্তু, ইউসাববিহু লাহু, يسبح له يسبح له এই তো, গুড, হ্যাঁ। يسبح ইউসাববিহু له লাহু, يسبح ইউসাববিহু له লাহু, এটা না কিন্তু, يسبح হ্যাঁ। له হু নেই এখানে, লম্বা না, এই হুতে মাদ নেই। ইউসাববিহু লাহু, يسبح له يسبح له এই তো, ভেরি গুড, মাশাআল্লাহ। সো এটা একটু يسبح খেয়াল করে له আবার পড়ছি আমরা, হ্যাঁ। يسبح له ما في السماوات والأرض.
يسبح له يسبح ما يسبح في له له ما ما في في السماوات 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 والأرض 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 ভেরি গুড, আরেকবার করি। يسبح له ما في السماوات والأرض. يسبح يسبح له يسبح له له ما ما في في ما في السماوات 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 والأرض والأرض يسبح له ভেরি গুড, আরেকবার করি। يسبح له ما في السماوات والأرض. يسبح يسبح له له يسبح ما له في ما في ما في السماوات 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 والأرض والأرض আরেকবার পড়ি ইনশাআল্লাহ। يسبح له ما في السماوات والأرض. يسبح يسبح له له يسبح ما ما في له في ما في السماوات السماوات والأرض والأرض وهو العزيز وهو الحكيم. وهو وهو العزيز العزيز الحكيم الحكيم ভেরি গুড, মাশাআল্লাহ। একবার পড়ি। আজি আইন, হ্যাঁ। আজিজুল, আজিজুল, عزيز আজিজুল। عزيز وهو عزيز العزيز الحكيم الحكيم عزيز عزيز حكيم، حكيم حكيم عين الحاء مخرج سيم. حكيم حكيم وهو العزيز الحكيم. وهو وهو العزيز 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 الحكيم 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 মাশাআল্লাহ, আরেকবার করি। وهو العزيز الحكيم. وهو وهو العزيز 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 الحكيم الحكيم ভেরি গুড, আরেকবার করি ইনশাআল্লাহ। وهو العزيز الحكيم. وهو وهو العزيز العزيز الحكيم الحكيم লাস্ট বার ইনশাআল্লাহ। وهو العزيز الحكيم. وهو وهو العزيز العزيز الحكيم الحكيم বারাকাল্লাহু ফিক। এখানে ইনশাআল্লাহ স্টপ করি। আবারও বেশি টাইম নেওয়ার জন্য আজকে দুঃখিত, বাট আমি পরে আপনাদের সাথে আবার চান্স পাবো কিনা একসাথে কথা বলার, এর জন্য একটু বেশি বলে ফেললাম কথা, মাফ করবেন ইনশাআল্লাহ। আর কালকে ইনশাআল্লাহ আবার পার্সোনালি সবার সাথে ইনশাআল্লাহ কথা হবে যারা যারা ক্লাস করব। আর যারা একটু করতে চান, আমি আজকেই পোস্ট দিচ্ছি যে কারা কারা লেভেল 2 এর সার্টিফিকেশনটা করতে চান। এমন যদি হয় যে রামাদানে ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ, রামাদানের পরে করতে চান, ইনশাল্লাহ সেটারও ব্যবস্থা করা যাবে। বাট ইনশাল্লাহ জাস্ট লেট মি নো যে ইনশাল্লাহ করতে চান কিনা। এই সময় করলে আমাদের জন্য সুবিধা হয়। এর জন্য সেটা এখন যেটা পোস্ট দিব সেটা হচ্ছে যে এখন আপনি করতে পারবেন কিনা। যদি না করতে পারেন, পরে করতে চান, আমাকে পরে আপনারা জানাবেন। কিন্তু এখনকার পোস্টটা হচ্ছে জাস্ট এই ইনশাল্লাহ 7th আর 8 আপনারা দিতে পারবেন কিনা এটার উপরে। ওকে সিয়াম ভাই, আমি দিতে চাই কিন্তু বাট জি জাস্ট হ্যাঁ। ওই 2 দিন আমি অ্যাভেলেবল থাকবো না, উমরা করতে যাওয়ার প্ল্যান করছি এই সময়। ও আমি থাকবো না বারাকাল্লাহু ফিক, ইনশাল্লাহ। ভেরি গুড, মাশাআল্লাহ, আল্লাহ অ্যাকসেপ্ট করুক আপনাকে। না, আপনি বিগার এন্ড বেটার থিংস এর জন্য যাচ্ছেন, অবভিয়াসলি কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ এসে আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ওইটা কি লাস্ট 10 ডেজ এর মধ্যে পড়ছেন, হ্যাঁ নাকি? না, সেকেন্ড 10 ডেজ আসলে। আমি ফেব্রুয়ারি 27 যাবো আর ইনশাল্লাহ মার্চের 8 তারিখ রাতে ব্যাক করবো। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমাদের জহির ভাইয়েরও তো প্ল্যান ছিল মনে হয় না ভাই? প্ল্যান ছিল, একটু চেঞ্জ হয়েছে এবার। আচ্ছা, রমাদানে no হচ্ছে problem, না, ইনশাল্লাহ নেক্সট টাইম। ইনশাআল্লাহ, নো প্রবলেম, ইনশাআল্লাহ নেক্সট টাইম ইনশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। নঈম ভাই, আমি আপনাকে কিছু ইনশাআল্লাহ কল দিয়ে ইনশাআল্লাহ আজকে একটু কথা বলবো তাহলে, হ্যাঁ? জি ইনশাল্লাহ। এটা আপনি কি ফার্স্ট টাইম যাচ্ছেন নাকি আগেও গেছেন? না, আগেও গিয়েছিলাম আমি এটা। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে আপনার তো খুব বেশি কিছু না, আমি একটা দুইটা নাম্বার পাঠাবো যে জাস্ট ইন কেস আপনি বিজি থাকলে ওদেরকে বলে দিলে ওরা ফুড টুড এনে দিবে বাইরে টাইরে থেকে আর কি। আচ্ছা, খুব ধরেন, ভালো হবে। জি জি হ্যাঁ, প্লিজ। লন্ড্রি ফুড এগুলো আর কি, হ্যাঁ। হুম হুম, আর আপনার যদি কোনো ট্যাক্সিতে হেল্প লাগে, ওইটাও ইনশাল্লাহ আরেকটা নাম্বার দিয়ে দিব। ওরা যেখান থেকে যেখানে যাবেন আপনি ইনশাল্লাহ ওরা অ্যারেঞ্জ করে রাখবে আর কি। এয়ারপোর্ট থেকে ধরেন মক্কা মদিনা, পারফেক্ট। ইনশাল্লাহ এই থ্যাংক দুইটা ইউ সো দিয়ে মাচ দিব ভাই। আপনাকে। আচ্ছা, আমি তাহলে বারাকাল্লাহ ওয়েট ফিক। করবো আপনার কলের জন্য আজকে। আচ্ছা ভাইয়া, জাযাকুল্লাহ খাইর। সবাইকে তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ দুয়ার মধ্যে রেখেন সবাইকে, রামাদানের মধ্যে দোয়া কবুল হয়। সো ইনশাল্লাহ রাত্রেবেলা একটু আমাদের পুরা ক্লাসের জন্য
ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের যাতে সবার দোয়া কবুল করেন, অ্যান্ড ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব ইবাদত যাতে কবুল করেন, অ্যান্ড আমাদেরকে রিমুভ করেন ওই গ্রুপ থেকে যারা হেল ফায়ারের জন্য ডেস্টিনড, অ্যান্ড আমরা যাতে জান্নাতুল ফিরদৌস উইথ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারি, সেটা তৌফিক দেন। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।